নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং শ্রীগুরু কর্ণধারণম ময়া অনুকূলেন নবস্যতেরিতাং পুমাং ভবদ্দিং নতরে স আত্মঃ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পায়ে হাত দিয়ে দিতে এটা ধুয়ে নাও। নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত তারণ পতিত উদ্ধারণ চিন্তামণি দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপার করুণায় মহিমায় ভক্ত গৃহশ্রী অঙ্গনে আস্তে ভক্ত গৃহশ্রী অঙ্গনে মার্গশীর্ষ অগ্রহায়ণের শুক্লপক্ষীয় প্রয়াতা লীনা রানীপাল মহাশয়ার কৃষ্ণদাসীর পারলৌকিক আত্মকল্যাণার্থে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে গৃহ শ্রীমন্দির অঙ্গনে ভগবানের দিব্য নাম রূপ লীলা অমীয় গুণগাথার প্রারম্ভে শুভারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় নিত্য আরাধনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ সংকীর্তন আচার্যবৃন্দ মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন শুদ্ধ ভক্তজন স্নেহশীলা ধর্মশীলা দেবী মূর্তি শ্রদ্ধামূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, আমাদের মনুষ্য জন্ম সম্পর্কে ভাগবত বললেন নৃদেহ আদ্যং সুলভং শ্রী দুর্লভং। মনুষ্য জন্ম প্রাপ্তির পিছনে মূল কারণ কি? এটিকে সুদুর্লভ বলা হয়েছে, সহজে প্রাপ্ত হওয়া যায় না। আরো বলা হয়েছে এটি দেবদুর্লভ, দেবতাদেরও আকাঙ্ক্ষিত মনুষ্য জন্ম। কেন এটি দুর্লভ? আচ্ছা, মনুষ্য জন্ম দেবদুর্লভ পরম দুর্লভ সত্ত্বেও আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমাদের পূর্বের কোনো সুকৃতি বা সুকর্মের দ্বারা কি? আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি এটি কি আমাদের পূর্বকৃত কোনো সুকৃতি সুকর্মের ফসল? কোনো সুকৃতির দ্বারা, কোনো সুকৃতি সৌভাগ্যের দ্বারা মনুষ্য জন্ম লাভ হয় না। মনুষ্য জন্মটা লাভ হয়েছে, এই দুর্লভ জন্মটা লাভ হয়েছে ভগবানের বিশেষ কৃপার দ্বারা। দেবতাদের সৎকর্ম কম আছে কি? কথা বলুন, কম আছে? তারা মনুষ্য জন্ম প্রাপ্তির জন্য প্রার্থনা করে কেন ভগবানের কাছে?
যদি সুকৃতি পূর্ণ থাকলেই মনুষ্য জন্ম পাওয়া যায়, দেবতারা পেত। খুব মার্মিক কথা হলো, 84 লক্ষ জনই ভাগবত সিদ্ধান্ত জানিয়েছেন। আমাদের জন্ম মৃত্যু চক্রে যত জীব নিচয় আছে, এই জীব নিচয় হলো 84 লক্ষ। তো 84 লক্ষ জনির এই পরিক্রমার মধ্যে এমন কোনো সুকৃতি সৌভাগ্যের দ্বারা মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া যায় না। তবে হয়েছে কেন জানেন? ভগবান অশেষ বিশেষ কৃপা করে এই জন্মটা আপনাকে আমাকে দিয়েছেন। যে 84 লক্ষ জনই বিভিন্ন জনিতে জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করতে করতে ভগবানের বিশেষ কৃপা বা দয়া হয়েছিল এই জীবটা কল্যাণ লাভ করুক, এই জীবের পরম গতি হোক। আর কত কষ্ট পাবে, এই জন্য এটি সুদুর্লভ বলা হয়েছে। এটা ভজনের দ্বারা সুকৃতির দ্বারা পাওয়া যায় না, তাহলে দেবতারাও পেত। তো এই মনুষ্য জন্ম ভগবান কৃপা করে সৌভাগ্য ক্রমে তার অশেষ বিশেষ করুণায় কৃপাতে প্রাপ্ত হয়েছি। এখন এই যে মনুষ্য জন্ম পেলাম, মনুষ্য জন্ম পাওয়ার পরে সদ্গুরুর চরণাশ্রয় পেলাম, আপনাদের মতো স্নিগ্ধ ভগবত অনুরাগী সাধুসঙ্গ পেলাম, সামনে হরিকথার এবং ভাগবত শাস্ত্রাদি পেলাম, পেলাম বৃন্দাবন, পেলাম নবদ্বীপ ধাম, পেলাম গঙ্গা, পেলাম তুলসী, পেলাম সর্বোপরি হরিনাম। আচ্ছা, ভগবানের অশেষ বিশেষ কৃপায় দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, পূর্ণ অবয়বপূর্ণ শরীর পেয়ে, জ্ঞান বিবেক বিচার বুদ্ধি পেয়ে, ভাগবত শাস্ত্র পেয়ে, হরিনাম পেয়ে, গঙ্গাজিকে পেয়ে, তুলসীজিকে পেয়ে, বৈষ্ণবকে পেয়ে, ধামকে পেয়ে যদি মনুষ্য জন্ম সার্থক না করতে পারি, আমার কি মনে হয় জানেন? ভগবান কৃপা করে আবার দেবে তো এই জন্ম। একবার হারিয়ে ফেললে আর পাবো তো? একটু ধ্যান দিন শব্দের দিকে। একবার যদি হারিয়ে ফেলি, আবার মনুষ্য জন্ম ভগবান কৃপা করে দেবে তো? মাঝে মাঝে খুব চিন্তা হয়, ভেতরে একটা ভাবনা তরঙ্গ ওঠে, আবার পাবো তো? আচ্ছা, যদি পাই এরকম সাধু সঙ্গ, আপনাদের মতো প্রিয় ভক্ত সঙ্গ, সদ্গুরু কৃপা, 800 কোটি 850 কোটি জনসংখ্যার মধ্যে পৃথিবীতে কটা মানুষ ভজনে আসতে পারে, সদ্গুরুর চরণাশ্রয় করতে পারে? সবাই তো মহাপ্রভুর কৃপা পায় না। কত উপজাতি আছে, হ্যাঁ, কত বঞ্চিত মানুষ আছে, তারা তো এই ভাগ্য পায় না। এই জন্য মাঝে মাঝে একটু চিন্তা করতে হয়, মাঝে মাঝে কণ্ঠ রুদ্ধ হয়, চোখটা ঝাপসা হয়ে আছে, প্রভু আবার এই মনুষ্য জন্ম পাবো তো? আচ্ছা, মনুষ্য জন্ম পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সদ্গুরুদেবের কৃপা সবকিছু পেয়েও এই জীবনটা যদি সার্থক না করতে পারি, শ্রেয় লাভ করতে না পারি, ঐকান্তিক মঙ্গল লাভে বঞ্চিত হই, তবে যে ক্ষতিটা হবে সেটি হলো মহতি বিনষ্টি, সর্বোত্তম ক্ষতি। মনুষ্য জন্ম হারিয়ে ফেললে সর্বোত্তম ক্ষতি হয়ে যাবে, মহতি বিনষ্টি হয়ে যাবে। কত কোটি যুগ যুগান্তর লাগবে, আবার কবে তার কৃপা হবে, আবার কবে মনুষ্য জন্ম পাব? একটু বিচার করুন, একটু ভাবনায় আনুন। এটি সহজে পাইনি আমরা। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি সর্বোপরি সদ্গুরুদেবের কৃপা, শাস্ত্রের মহামহিমা, হরিনাম পেলাম। দেখুন, 3টি কৃপা প্রধান: সদ্গুরু কৃপা,
শাস্ত্র কৃপায় জ্ঞান পেলাম, সদ্গুরুদেবের কৃপায় আমার অজ্ঞান অবিদ্যা গুরুদেব ঘুচিয়ে দিলেন, জ্ঞানের বা ভক্তির বা ভজনের দিব্য আলো জেলে দিলেন, আর শাস্ত্রের জ্ঞান পেলাম, গুরুদেবের কাছে অশেষ বিশেষ করুণা পেলাম। কিন্তু আরেকটি করুণা বঞ্চিত হয়ে মহতি বিনষ্ট হয়ে গেল, সব করুণাই বিফলে গেল। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা। সদ্গুরুদেবের কৃপা পেলেন, শাস্ত্রের কৃপা পেলেন, কিন্তু আরেকটি কৃপা যদি আপনার উপরে না হয়, এ দুটি সফল হতে পারবে না। সেই কৃপাটি হলো যদি নিজেকে নিজে কৃপা না করেন। কথাটি খুব মার্মিক কথা। যদি নিজেকে নিজে কৃপা না করেন, বলে নিজেকে নিজে কৃপা করাটা কি? বলে নিজের প্রতি নিজেকে কৃপা করুন, না হলে মহতি বিনষ্ট হয়ে যাবে। সেই কৃপাটি কি? সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে, শাস্ত্রের জ্ঞান প্রাপ্ত হয়ে, সেই জ্ঞানকে ভজনের দ্বারা, আচরণের দ্বারা, সদাচারের দ্বারা যদি নিজেকে জন্মমৃত্যু চক্র হতে মুক্তি পেয়ে প্রেম ভক্তি ঐকান্তিক শ্রেয় লাভ করবার জন্য যত্নবান না হন, প্রচেষ্টা না করেন, তবে নিজের প্রতি নিজে কৃপা আপনি করলেন না। কতটা বোঝানো গেল না? আমরা গুরু কৃপা পেলাম, শাস্ত্র জ্ঞান পেলাম, কিন্তু সেটা সৎ আচরণের দ্বারা, অনুশীলনের দ্বারা যদি আমি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির চেষ্টা নিজে না করি, তাহলে নিজেকে নিজে কৃপা করলাম না। এই নিজেকে নিজে কৃপা না করার দরুন আর সব বিনষ্ট হয়ে গেল। মানুষের বিবেক আছে তো, বিচার আছে তো, ভালো মন্দটা সে জানে তো, কিন্তু নিজের প্রতি নিজের কৃপা না করার কারণে অন্য কৃপাগুলো থেকে সে বঞ্চিত হয়। এই জন্য বললেন নিজেকে নিজে কৃপা করুন। সময় কিন্তু আর পাবেন না। মনুষ্য জন্ম হারিয়ে ফেললে কিন্তু এই বিচার বিবেক এগুলি প্রাপ্ত হওয়া যাবে না। জানেন, এই ভক্তি ভূখণ্ডে জন্মগ্রহণের পরে, এই ভক্তি ভূখণ্ড বলছি কেন জানেন? আমাদের এশিয়ার মধ্যে, আমাদের এই অখণ্ড ভারত বা এই বাংলার মাটির মধ্যে কিছু গুণ আছে, মহিমা আছে, যেটা পৃথিবীর অন্য মাটির মধ্যে নেই। খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে, এক পা এগিয়ে যেতে পারবেন। কথাটা যদি ধ্যান দিয়ে স্মরণ করেন, মনন করেন, এক পা এগিয়ে যেতে পারবেন। এই ভারত ভূখণ্ড, ভক্তি ভূখণ্ড, মহাপ্রভু শ্রীকৃষ্ণ রাম অবতারের যে লীলা ভূখণ্ড, এই মাটির কিছু মহিমা আছে, এই ধুলির কিছু মহিমা আছে, এই বাতাসের কিছু মহিমা আছে, এই ভূখণ্ডের কিছু মহামহিমা আছে। সেগুলো কি জানেন? পৃথিবীর অন্যান্য মহাদেশে ভগবান বারবার আসেনি। সেই যিশুর পরে ওদের আর কোনো অবতার ভগবান আসেনি। অন্য ধর্মের মধ্যে এত অবতার, এত মহাপুরুষ, এত ভগবান বারবার আসেনি। প্রশ্ন করা হয়েছিল, কেন প্রভু তুমি আর অন্য মাটিতে যাওনি কেন? বারবার এই মাটিতে কেন নেমে এসো? আছে পৃথিবীতে এত ঋষি, এত সন্ত, এত সাধু, এত অবতার মহাপুরুষ পৃথিবীর অন্য মহাদেশে আছে? একটু কথা বলুন। নাই। কেন? পৃথিবী তো তারই সৃষ্টি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণিতে তো ভগবান আছেন, অন্য মাটিতে তুমি কেন যাও না? তার উত্তর হলো কি জানেন? অন্য মাটিতে গেলে তারা আমাকে নিরাকার ভাবে, আমাকে সচ্চিত আনন্দময় প্রেমময় বিগ্রহ রূপে, সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে ওই মাটিতে ভালোবাসা নাই। ওরা আমাকে নিরাকার ভাবে। আর নিরাকার ব্রহ্মের কোনো লীলা নাই, নাম নেই, রূপ নেই। তো যেখানে আমার নাম নেই, রূপ নেই, লীলা নাই,
সেই মাটিতে বারবার যেতে ইচ্ছা করে না। যেখানে আমাকে আপন করে অনুরাগে, পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে, একান্ত ঘরের মানুষ হিসাবে আমাকে ভালোবাসতে পারে, আমার সাথে খেলা করতে পারে, সেই মাটি আমাকে বারবার টেনে আনে এই মাটিতে। সাধারণ কোনো কথা নয়। হে রামচন্দ্র, তুমি অযোধ্যা ছাড়া কেন আসো না? হে কৃষ্ণচন্দ্র, তুমি মথুরা মণ্ডলে 84 করে বৃন্দাবনে ছাড়া কেন আসো না? হে গৌর সুন্দর, তুমি কেন নবদ্বীপের মাটি ছাড়া অন্য মাটিতে আসো না? বলি এই মাটিতে কিছু ভালোবাসা আছে, আমাকে আপন করে নেওয়া একান্ত অনুরাগে ভালোবাসার ভক্ত আছে, ভক্তি আছে, তাই তো বারবার এখানে আসি। ধ্যান দিয়ে শুনুন। এই জন্য আসি। অন্যান্য মধ্যপ্রাচ্য বলেন, পাশ্চাত্য বলেন, তারা প্রায় সব নিরাকারের উপাসনা করে। এই জন্য ভগবান এই মাটিতে আসেন। আর এই মাটির কিছু গুণ আছে, শুনুন। পৃথিবীতে অনেক বিখ্যাত নদ নদী আছে, যারা ইতিহাস জানেন, সে ইংল্যান্ডে বলুন, আমেরিকায় বলুন, পাশ্চাত্যে আছে, কিন্তু গঙ্গা পৃথিবীতে কোথাও আছে? একটু কথা বলুন, পৃথিবীতে গঙ্গা অন্য কোথাও আছে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃন্দাবন অন্যখানে খুঁজে পাবেন? অযোধ্যা পাবেন? নবদ্বীপও পাবেন না। গঙ্গাকে পাওয়া যাবে না, যমুনাকে পাওয়া যাবে না, নর্মদাকে পাওয়া যাবে না। ব্রিটিশ আমলে ইংল্যান্ডরা স্বীকার করেছিল গঙ্গায় কিছু অলৌকিক ক্ষমতা আছে। আমাদের জলগুলো রেখে দিলে পচে যায়, পোকা হয়। গঙ্গার জল এই প্রদূষণের যুগেও এখনো নষ্ট কিছু একটা আছে এর মধ্যে, ওরা স্বীকার করেছিল। কিছু আছে, কি আছে শুনুন। গঙ্গার উৎপত্তি তো গোবিন্দের চরণ থেকে, এরপরে ব্রহ্মা হয়ে, স্বর্গ হয়ে, ভগবান শঙ্করের জটাজুটো উদ্ভূতা হয়ে গোমুখ হতে এসেছে গঙ্গাই তো। গঙ্গা কিন্তু গোমুখ থেকে আসছে না, স্বর্গ থেকে আসছে না, শিবের জটা থেকে আসছে না, ব্রহ্মালোক থেকে আসছে না। কোথা থেকে আসছে? শ্রী গোবিন্দের। এর উৎস কিন্তু ওখানে, গোমুখ না। গোমুখটা আমরা দেখি, এই জন্য বলি গোমুখ। তো গোবিন্দের চরণ থেকে চরণ ধৌত হয়ে যে এটা আসে, সেটা তো চরণামৃতই হয়। অন্য নদ নদীর সাথে তার তুলনা হবে কেন? আর গোমুখে আরো যদি একটু এগিয়ে বসতেন মা, উনি পিছনে অনেক মা কষ্ট পাচ্ছে, আর একটু এগিয়ে আসুন না মা, একটু এগিয়ে আসুন, এদিকটা অনেকটা জায়গা আছে, আসুন, এগিয়ে আসুন। জয় রাধে। তো গোমুখের যেখান থেকে উৎসমুখ গঙ্গার, এক আচার্যপাদ বলেছিলেন, মন দিয়ে শুনুন, স্থির হয়ে শুনুন। এক আচার্যপাদ বলেছিলেন ওখানে কিছু ঔষধি গুণ আছে, এবং অনেক তপস্বীরা মহামহা যোগীন্দ্র মনীন্দ্রগণ বসে তপ করছেন, তাদের তপ তেজটা গঙ্গার জলের সাথে ধুয়ে আসে। অনেক ঔষধি গুণগুলো ধুয়ে আসে, এই জন্য গঙ্গা জল সাধারণ নয়। তো এই ভক্তিময় ভূখণ্ডে জন্মগ্রহণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা নরকে যায়, ভজন না করে, ভগবত প্রাপ্তি না ঘটিয়ে, যম তাদের কি বলে জানেন? কথাটি ধ্যান দিয়ে শুনতে বলছি। যম তাদের কি বলে জানেন? বড় আশ্চর্য যে তুমি নরকে এসেছো, এই ভূখণ্ডে জন্মগ্রহণ করে মনুষ্য জন্ম পেয়ে তোমার তো নরকে আসার কথা না। কে বলছে কথাটি? আচ্ছা, যম তো যমালয়ের বিচারক হয়ে, দণ্ডদাতা হয়ে আছে, উনি এই প্রশ্ন করছেন কেন? ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি। যম অবাক হচ্ছেন যে এই ভক্তি ভূখণ্ড, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে রঘুপতি রামচন্দ্র মহাপ্রভু গেছেন, যেখানে অসংখ্য অনন্ত মনীন্দ্র জ্ঞানীন্দ্র অমলাত্মা বিমলাত্মা মহান ঋষিরা জন্মেছেন, সপ্ত ঋষির সাধনপীঠ যেখানে, সেখানের মনুষ্য জন্ম পেয়ে তুমি নরকে এসেছো, আমার বিশ্বাস হচ্ছে না। যমের বিশ্বাস হচ্ছে না কেন?
জম্বলটে বিস্ময়কর ঘটনা হলো, যে মাটিতে তোমরা মনুষ্য জন্ম নিয়েছিলে ওখানে পাথরের দ্বারা, জলের দ্বারা, ওখানে নামের দ্বারা মুক্তি প্রাপ্ত হয় জীব। বলছেন ওখানে দর্শনের দ্বারা, পত্রের দ্বারা, জলের দ্বারা, পাথরের দ্বারা জীব মোক্ষ বা মুক্তি পায়। সেই জায়গার জীব নরকে আসবে। কি বলতে চাইছেন জানেন? যম মৃত্যুর সময় যদি কারো মুখে এক বিন্দু গঙ্গা জল দেওয়া যায় তাহলে তার মুক্তি হয়। মৃত্যুর সময় যদি কারো বুকে একটু তুলসী পাতা দিতে পারেন এবং বিন্দাজিকে দর্শন করাতে পারেন, সে মুক্তি পায়, সদ্য মুক্তি পায়, মহাপাপী হলেও। শুনে রাখুন, এগুলো অবাস্তব কথা নয়, এরকম মহিমা আছে। গঙ্গা দর্শন মাত্রই শতজন্মের পাপ দূর হয়। নর্মদা দর্শন মাত্রই মানুষ অনন্ত জন্মের পাপ মুক্ত হয়ে মোক্ষ পায়। যে তুলসী পাতা দর্শন করলে, বিন্দাজি দর্শন করলে, মৃত্যুর পূর্ব মুহূর্তে গঙ্গা জল মুখে দিলে, নারায়ণ শিলা বা শিবলিঙ্গ মৃত্যুর সময় যদি তার বুকে ছোঁয়ানো যায়, গ্রন্থরূপ গীতাকে কেউ যদি বুকে দিয়ে দেয়, মৃত্যুর আগে গীতা উচ্চারণ করতে পারে, সে তো মুক্তি পায়, সর্বপাপ মুক্ত হয়। তোমরা নরকে কেন আসছো? তোমাদের আসার কথা না তো। যেখানে জলের দ্বারা, পত্রের দ্বারা, গীতার দ্বারা, একবার ভগবানের নামের দ্বারা কর্ণে নাম গেলে যারা মুক্ত পায় তারা নরকে আসবে কেন? তোমরা এই ভাগ্য গ্রহণ করনি? কথাটি আমি ভাবার পরে, চিন্তার পরে 1 ঘন্টা নীরব হয়ে গেছিলাম। তাই তো মৃত্যুর সময় যদি কেউ গীতাকে বুকে নিয়ে একবার গীতা বলতে পারে, কেউ যদি একটু নারায়ণ শিলা বা ভগবান শঙ্করকে বুকে নিতে পারে, কেউ যদি বিন্দাজিকে দর্শনও করতে পারে, কেউ যদি গঙ্গা জল বিন্দুমাত্র তার মুখে দেয়া হয়, সদ্য মুক্ত প্রাপ্ত হয়। সেই জীবগণ নরকে যাচ্ছে বিদায় যম বিস্ময়িকভাবে অবাক হচ্ছেন, তোমরা নরকে আসবে কেন? কি দুর্ভাগ্য আমাদের! কেন জানেন? এগুলির প্রতি আমাদের শ্রদ্ধা, বিশ্বাস, দৃঢ়তা এখনো আসেনি। অনেকেই গঙ্গা স্নানে যান, নর্মদায় যান, কাবেরীতে যান, সিন্ধুতে যান। এইসব নদ নদীতে স্নান করলে ভক্তি হয়, পাপ মুক্তি হয়। গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণবেন্না, কালিন্দী, এইসব নদীগুলো নদী নয়, সাধারণ স্রোতস্বিনী নয়। এদের অবগাহন করলে, এদের দর্শন করলে, এদের নাম নিলেই জীবের পাপ মুক্তি হয়। তো আমাদের হয় না কেন? এত ডুব দিলাম গঙ্গায়, এত যমুনায় অবগাহন করলাম, হয় না কেন জানেন? এইসব নদ নদীতে স্নান করতে গেলে 13টা পাপ থেকে, অপরাধ থেকে মুক্ত হয়ে স্নান করতে হয়। ওইগুলি আমাদের জানা নাই, আর জানলেও আমরা তা মানি না। শুনে নিন, যদি কখনো কোনো পবিত্র নদ নদীতে স্নানের সৌভাগ্য হয়, গঙ্গায়, যমুনায় বা কাবেরীতে, গঙ্গাসাগরে 13টি অপরাধ মুক্ত হয়ে যদি এদের দর্শন, স্পর্শন এবং স্নান করতে পারেন, তখনই হবে। প্রথমটি বলি, গঙ্গাতে, যমুনাতে, এইসব নদ নদীতে স্নান করতে গিয়ে কেউ কুলি করবেন না। কুলোকুচু করে না, থুতু ফেলা যাবে না, ওখানে তেল সাবান ব্যবহার করা যাবে না, ওই জলে শৌচাদি ক্রিয়া করা যাবে না। এগুলো মানি আমরা। নিজের কোনো বস্ত্র ওখানে কাঁচা বা ধোয়া, এমনকি ডুব দেওয়ার পরে গায়ের ময়লাটাও ধুয়ে ওখানে দেওয়া। এই যে ডুব দিলেন, সরল প্রাণে উঠে এলেন। এখন আমরা যা আচরণ করি, সে আচরণগুলোতে অপরাধ জড়িয়ে যায়, অপরাধ জড়িয়ে যায়।
এই জন্য এই অপরাধগুলো না জেনে আমরা এতে স্নান করতে গেলে আমরা সেই ফল প্রাপ্তি থেকে বঞ্চিত হই। আমার বলবার অভিপ্রায় ছিল এই, যে দেশের গঙ্গা জলে এক হরিনামের দ্বারা অজামিল মুক্তি পায়, সেই দেশের মানুষ, সেই ভূখণ্ডের মানুষ গীতা পেয়েছে, ভাগবত পেয়েছে, বৃন্দাজি তুলসী তত্ত্ব পেয়েছে, গঙ্গা জল পেয়েছে, নাম মহিমা পেয়েছে। এমনকি মৃত্যুর সময় যদি কারো শুদ্ধ ভক্তের দর্শন হয়, সে কোনোদিন নরকে যাবে না। যে বাড়িতে গাভী মাতা আছে, যে মৃত্যুর সময় যে গাভী দর্শন করে গাভী মা, সে কখনো নরকগামী হবে না। যে বাড়িতে বৃন্দাজি আছে, যে বাড়িতে গীতা আছে, যে বাড়িতে সাধুগুরুর চরণ বিধৌত চরণ জল আছে, বা মৃত্যুর সময় যদি কেউ শুদ্ধ বৈষ্ণবকে দর্শনও করে, তার নরকগামী হতে, এ কথাগুলো কথার কথা মনে করলেই বিপদ, আর আমরা তা মনেই করেছি। যদি আমাদের ভজন সাধনের পথে সব থেকে বড় অন্তরায় হয়ে থাকে, তা হলো এই শ্রদ্ধার অভাব। শ্রদ্ধাটা বড় দুর্বল হয়ে গেছে। এই জন্য এখানের মানুষ নরকগামী তাদের হতে হয় না। এই জন্য মনুষ্য জীবনের ঐকান্তিক শ্রেয় প্রাপ্তির উপায় কি শুনুন, ধ্যান দিয়ে শুনুন, কি করে আমরা ঐকান্তিক শ্রেয় লাভ করতে পারবো। তার আগে একটা কথা আপনাদের কাছে যদি জিজ্ঞাসা, বিনয় সহকারে বিনীত জিজ্ঞাসা করি, আমাদের ভাগ্য কে রচনা করে? অনেকেই উত্তর দেবে বিধি বা বিধাতা। এই তো, আমাদের ভাগ্য কে রচনা করে? বিধি বা বিধাতা। শাস্ত্র বলছেন আমাদের কর্মফল শোধ করবে কে? আমাদের কর্মফল থেকে দায় মুক্তি কে দেবে? যদি এই দুটো প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা আকারে করি, বিনীত সহকারে উত্তর কি? আমাদের ভাগ্যের রচয়িতা বিধাতা না। আমাদের ভাগ্য রচনা বিধি বা বিধাতা করেনি। খুব গাঢ় সত্য কথা হলো, আমাদের ভাগ্য আমরাই রচনা করেছি। আমাদের পূর্ব জন্ম বা যেরূপ কর্ম করেছি আমরা, সেই কর্ম অনুযায়ী ওখানে আমার ভাগ্যটা কে লিখলো? ভাগ্য। বিধি মানে কি? আমি যেমন কর্ম করেছি সেই কর্ম অনুযায়ী আমার ভাগ্য রচনা হয়েছে। আর যেহেতু আমার ভাগ্য আমি রচয়িতা, এই জন্য আমার কর্মফলের দায় মুক্তি অন্য কেউ দেবে না, আমাকেই এই কর্মফল হতে মুক্ত হতে হবে। এইসব কথাগুলি দার্শনিক বিচারে অনেক গূঢ় কথা। দার্শনিকরা, আচার্যরা বিচার করেছেন ভাগ্যের। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সফলতা এলে বলি আমি করেছি, আর দুঃখ বিফলতা এলে সব সময় মানুষ দোষ দেয়, ভগবান আমার কপালে এত দুঃখ দিল। সামনে যাকে দেখি বলি ওই আমাকে দুঃখ দিয়েছে। আরে তোমার দুঃখ দাতা, তোমার কর্মফলের দুঃখ দাতা অন্য কেউ না। এইটা ভাবতে হয় যে আমার কর্মফলই আমার জীবনে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আচ্ছা, কোনো পিয়ন যদি আপনার কাছে দুঃসংবাদদার চিঠি পৌঁছে দেয়, এটা পিয়নের দোষ কি? দোষ হবে কি? তো তদুপরি আমাদের ভাগ্য আমাদেরই রচনা করতে হয়, অন্য কেউ রচনা করে দেবে না। আর আমাদেরই কর্মফল থেকে আমাদেরই মুক্ত হতে হবে। গীতায় এই বাণীটি ভগবান খুব দৃঢ় কণ্ঠে বললেন, উদ্ধারিত আত্মনা ন আত্মা অবসাদয়েত। নিজের উদ্ধার নিজে করো, তোমার উদ্ধার কেউ করবে না। আমার এই মা যিনি অনুষ্ঠান দিচ্ছেন, ওনার এক ঐকান্তিক গাঢ় কি বলবো অনুরাগ আছে। আমার পাঠ ছিল অন্য জায়গায়, কিন্তু ওনার চোখের জল, ওনার ব্যাকুলতা হয়তো আপনাদের সাধু সঙ্গে আজ এখানে একরকম টেনেই এনেছেন অনুরাগে। দেখুন, উনি মায়ের উদ্দেশ্যে এই যে অনুষ্ঠান দিচ্ছেন, একটা কথা আপনাদের একটু সতর্ক করি। ভগবান বললেন উদ্ধারিত আত্মানা না আত্মা অবসাদয়েত। বলছেন তোমার উদ্ধার তুমি নিজে করো, অন্যের উপরে ভারটা রাখতে
যেও না। যে আচ্ছা, এত যে সাধু সন্ন্যাসী মঠ মিশনে ব্রহ্মচারী, এদের তো সন্তানাদি, এদের উদ্ধার কে করবে? এই জন্য আমরা বড় চিন্তা করে বসি আমার মৃত্যুর পর কে কত শ্রাদ্ধ শান্তি, কে কত পিণ্ডা আদি দেবে। ভগবান বললেন এই অপেক্ষাটা করতে যেও না গো, নিজের উদ্ধারের চেষ্টা নিজে করো। আমার মনে হয় মৃত্যুর পরের উদ্ধার আর জীবদ্দশাতে ভজন সাধন সৎকর্ম ভগবত কর্মের দ্বারা নিজে উদ্ধার, এটা করা আগে উচিত। মৃত্যুর পরে কি হবে আমি জানি না। যদি বলেন তাহলে এই জাতীয় অনুষ্ঠানগুলো কেন দিতে হয়, এ উত্তর আমি পরে দিচ্ছি। তবে এইটুকু বলবো, নিজের উদ্ধার নিজে করার চেষ্টা করুন। বর্তমান যুগের সন্তানাদি সব এই মায়ের মতো পাবেন না। আমাদের উত্তর প্রদেশে এক বাবা মারা যায়, দুটি পুত্র রেখে মারা যান। সুইচ অফ করে রাখুন। দুটো পুত্র রেখে পিতা মারা যান, কিন্তু পুত্র দুটো বর্তমান প্রজন্মের মতো তারা আধ্যাত্মিক রাজ্য বিমুখ, ভগবত বিমুখ, বিশ্বাস আসে না। মা পিতার চিতাভস্যটা 12 বছর বুকে করে যতনে রেখে দিয়েছে, খোকা একটু গঙ্গায় দিয়ে আয়। 12 বছর সময় হয়নি, আমরা এরকম পুত্রই রেখে যাব। এরপরে কেউ বলবে চুল ফেলতে হবে, এরকম কোনো মানে আছে? জুতো পায়ে দিয়ে ঘোরা যাবে না, এমন কোনো মানে আছে কি? সাদা কাপড় পরতে হবে, এর কি মানে? এদিন শুরু হয়ে গেছে, এই যুক্তি আমাদের মাঝে এসে গেছে। কিন্তু শাস্ত্রে বলেছে, যার বুকের রক্ত দুধ হয়ে অমৃত হয়ে তোমার মুখে পড়েছিল, একবার ভেবেছো কারো বুকের রক্ত দুধ হয় কি করে? পিতাও তো জন্ম দেয়, পিতাও তো সন্তানের জন্মদাতা, কিন্তু তার বুকের রক্ত তো দুগ্ধে রূপান্তরিত হয় না। মায়ের মতো স্নেহ তো পিতার নাই, ওই যে গর্ভধারণ লালন পালন এ ক্ষমতা মায়ের মতো কারো নাই। এই জন্য বেদ পিতার থেকে মায়ের স্থানটা সনাতন ধর্মে অনেক উপরে রেখেছে। প্রথমেই বলেছে মাতৃদেবো ভব। পিতামাতা আলাদা আলাদা জায়গায় থাকলে প্রণামের অধিকারী বাবা না, প্রণাম আগে কাকে করতে হবে? মাকে। কিন্তু পিতামাতা একত্রিত থাকলে, একই স্থানে থাকলে সেখানে পিতাকে প্রণাম করতে হবে, সেটাও মায়ের সম্মানের কারণে, যে আমার মায়ের পতি হলেন, গুরু হলেন আমার পিতা। এই জন্য মায়ের সম্মান রক্ষার্থে পিতাকে প্রণাম মায়ের সামনে করতে হয়। কিন্তু ভিন্ন ঘরে থাকলে, ভিন্ন অবস্থানে থাকলে আগে মাকে প্রণাম করার কথা বেদ বলেছেন। মাতৃদেব ভব পিতৃদেব ভব। বেদের এই মন্ত্র মাকে, মায়ের বুকের দুগ্ধ স্নেহখরিত হয়ে অমৃত হয়ে পড়ে। সেই মায়ের জন্য এখন বলছেন, সারাদিন পরে মা দুটো অন্ন খেতে বসেছে, সন্তানকে কোলে করে মলমূত্র ত্যাগ করেছে, ঘৃণা করে, যেভাবে ছিল দিয়ে ঘৃণা ভরে সন্তানকে নামিয়ে দেয়নি। মলমূত্রকে ঘৃণা না করে সন্তানকে কোলে নিয়েছে। এরপরে কবে বলবে মায়ের জন্য সাদা কাপড় পরতে হবে? তার মানে কি মন ঠিক থাকলে হলো? এখন এই একটা বাণী প্রায় আওড়ায় মানুষ। মন ঠিক থাকলে, খুব সহজ কথা না। আলোর গতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। মাইল, কিলোমিটারটা মাইল, মাইল বললে আরো দূরত্ব হয়, 3 লক্ষ কিলোমিটার হয় হিসেব মতো। আর মনের গতি কি জানেন? মন 1 সেকেন্ডে পৃথিবী 14 বার পরিভ্রমণ করতে পারে, 14 বার। আলোর গতির থেকে মনের গতি। স্বয়ং গোবিন্দের সখা অর্জুনও যদি বলতে পারে চঞ্চলাহি মনকৃষ্ণ প্রমাত্তি বলদ্দৃঢ়ম, বায়ুকে রোধ করা সহজ, কিন্তু মন রোধ করা। আর আপনি বলে দিলেন মন ঠিক থাকলে হলো, খুব সোজা। ভগবান কৃষ্ণকে সারথী রূপে পেয়ে অর্জুন বলছেন যে বায়ু নিরোধ করা সহজ, মনের গতি। আপনি বলে দিলেন মন ঠিক থাকলে হলো।
আজগুবি কথা বলে এ জগতে নিজেকে উদ্ধার করা যাবে না। তো ছেলেদের বলে বলে বড় ছেলে অবিশ্বাসী ছোট ছেলেটাকে বলে দিল। ভোরবেলা মা কাঁদতে উঠেছে, খোকা খোকা তুই চিতাভস্যটা গঙ্গায় দিসনি? মা তুমিও হয়েছ সন্দেহ প্রবণ। আরে আমি তো গঙ্গায় দিয়ে আসলাম। বলে গঙ্গায় দিসনি? কয়েক কিলোমিটার সামনে গিয়ে এক নর্দমায় দিয়ে এসছিস। বলে তুমি এখান থেকে ক্যামেরা দিয়ে দেখেছো? ক্যামেরা নয়, যার উদ্দেশ্যে গিয়েছিলি তোর পিতা স্বপ্নেতে বলছে কাকে রেখে এলাম জগতে, আমার চিতাভস্যটাও গঙ্গায় দিতে পারিনি, নর্দমায় ফেলে এসছে তোমার খোকা। এই সব সন্তানই আমরা রেখে যাচ্ছি। তবে সকলে নয়, যাদের পরিবারে আধ্যাত্ম অনুশীলন আছে, ধর্মীয় অনুভূতি আছে, গীতা ভাগবতের চর্চা আছে, পিতামাতা আদর্শ ধর্মীয় অনুশীলন বিধিবিধান পালন করে, তাদের কথা ব্যতিক্রম আছে। কিন্তু প্রায়শ শ্রদ্ধা হারিয়ে ফেলছে মানুষ। সবার হাতে তর্পণ পিণ্ড পৌঁছায় না, সবাই ভগীরথ না যে প্রীতিপুরস্কেতে উদ্ধার করবে। এই জন্য বলি নিজের উদ্ধার নিজে করুন। তবে তা যদি করতে হয় তবে প্রথমেই বলবো ধর্মের দিকে দৃষ্টি দিন। মানুষের জীবনে চারটি প্রাপ্তি আমাদের পুরুষার্থ। আমি একটু ধ্যান দিয়ে শ্রবণের জন্য অনুরোধ করছি। চারটি পুরুষার্থ জানা খুব প্রয়োজন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমরা জানি। মোক্ষ এই চারটি পুরুষার্থ। আরেকটি আছে যেটা মহাপ্রভুর মহা অবদান, আমরা পরে উঠি আস্বাদনে আনব। তো মানুষের উচিত হলো ধর্মমুখী হওয়া, ধর্মকে শ্রদ্ধার সহিত অনুরাগের সহিত গ্রহণ করা। কিন্তু ধর্মও এখন এক সমস্যা দেখা দিয়েছে। ধর্ম কাকে বলে এটি বুঝবার। কিছু মনে করবেন না, ধর্মকে নিয়ে এখন উৎপাত শুরু হয়েছে। ধর্ম প্রকৃত অর্থে কি, এই ধর্মকে সামনে রেখে এখন আমরা উৎপাত শুরু করে দিয়েছি। উৎপাতটা কেন বলছি জানেন? শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয়ত কল্পতে। মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী জগৎগুরু আচার্য রসাচার্য, আচার্য মহান ষড়গোস্বামীর অন্যতম দার্শনিক আচার্য প্রবর ছিল রূপ গোস্বামী বলেছেন, বেদ শ্রুতি স্মৃতি অনুমোদিত যাহা, তা ব্যতীত যদি ঐকান্তিক হরির ভক্তির জন্য ধর্ম আচরণ করেন সেটা উৎপাত মাত্র। যদি শ্রুতি স্মৃতি বেদ পুরাণের অনুমোদিত না হয়। আমরা প্রথমে একটু জানি ধর্ম শব্দের অর্থটা কি। খুব সহজ করে যদি বলি, ওই ধৃ ধাতু মন প্রত্যয় যোগে যা ধারণ করে, এইসব যদি কঠিন করে না বলে সহজ করে বলি তবে ধ্যান দিন। ধর্ম হলো বেদ প্রণীতম। আস্তে বাবা, আস্তে আস্তে, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আসলে এইগুলোতে একটু সমস্যা হয়ে গেছে। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই গৌর। আস্তে বাবা, আস্তে আস্তে। তো আমরা বেদ প্রণীতম, সাক্ষাৎ বেদ ভগবান প্রণীত যে বিধি নিয়ম, তাকেই ধর্ম বলতে হবে। আমার মনোকল্পিত মনোগড়া সিদ্ধান্ত ধর্ম নয়। বাবা এভাবে বলতে নাই। আস্তে, একটু এগিয়ে আসুন। আমার কৃপা করো, একটু কৃপা করো, অন্যকে একটু সুযোগ দাও। এই বিন্দাজির এখানেই তো জায়গাটা খালি আছে, ওখানে বসা যায়। বিশৃঙ্খল হয়ে গেল। বুঝলেন না। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। না হারিয়ে ফেলছি। দেখুন, বেদ প্রণীত
ভগবান সাক্ষাৎ যে বিধি, যেটা বেদ বেদান্ত শ্রুতি স্মৃতি পুরাণের অনুমোদিত বিধি হতে হবে, তাকে ধর্ম বলে। ধর্ম মনোকল্পিত, নিজের রুচিকল্পিত আড়ম্বর নয়। ধর্ম শব্দের সহজ সরল তত্ত্ব হলো, যা ধারণ করলে ইহকালে পরকালে আর আপনার পতন বা স্খলন হবে না, তারই নাম ধর্ম। এরকম খুব সহজ করে যদি ধর্মের ব্যুৎপত্তিগত অর্থ নেই, যাকে ধারণ করলে ইহকালে পরকালে আপনার আর স্খলন বা পতন হবে না, তারই নাম। এখানে আমরা যা করছি পদে পদেই তো আমাদের স্খলন পতন। এখনো মনুষ্যত্ব অর্জন করতে পারলাম না, মানুষের পরিচয় দিতে পারলাম না। হচ্ছে ধর্ম নিয়ে আমরা যতটা আড়ম্বর করি, ধর্ম নিয়ে মাতামাতি করি, এগুলো রূপ গোস্বামী বলছেন উৎপাত। ভদ্রই হতে পারলাম না, মানুষই হতে পারলাম না, মনুষ্যত্ব অর্জন করতে পারলাম না, অথচ ধর্মের পতাকা তুলে ঢেউ তুলে দিচ্ছি। ধর্ম তাই, যা ধারণ করলে আর কোনোদিন আপনার পতন স্খলন হবে না। এই জন্য আত্মোন্নতি, আত্মকল্যাণ, আত্মবিবেক, শুদ্ধ চেতনা, এগুলি না জাগলে জানবেন ধর্ম যথাযথ রূপে রূপায়ণ হচ্ছে না। যে ভজন আপনার জীবনে পরিবর্তন আনবে না, সবার সংস্কার আনবে না, সেটি ভজন নয়। এই জন্য নিজের ভাগ্য নিজে রচনা করতে গেলে, নিজের কর্মফলকে নিজে বিনষ্ট করতে গেলে আপনাকে ধর্মমুখী হতে হবে, ধর্মের আশ্রয় নিতে হবে। আর সেই ধর্ম হতে হবে বেদ প্রণীত, ভগবান প্রণীত। আচার্যদের অনুসরণে, নিখিল শাস্ত্রের অনুমোদনে বেদ ভগবান প্রণীত আচরণই ধর্ম। যেটা জানতেও চেষ্টা করিনি, গড্ডালিকা প্রবাহের ন্যায় আমরা সামনে যা দেখি তাই করি, উৎসবে মেতে উঠি, হই হুল্লোড়ে মেতে উঠি, আদৌ সেটি ধর্ম কিনা তা বেদ বেদান্ত স্মৃতিশাস্ত্র থেকে অনুমোদন করতে হবে। নিজের কর্মফল নিজে ক্ষয় করবার জন্য ধর্মের আশ্রয় নিতে হবে। ধর্ম তাকেই বলে, বারবার বলছি, শ্রুতি স্মৃতি বেদ অনুমোদিত, ভগবান প্রণীত। আমাদের স্খলন পতন হবে না, সেই সাক্ষাৎ চিরন্তন বিধানকেই ধর্ম বলে, যেটা খুব কম সংখ্যক লোকই এই রহস্য জানতে পারে। আবেগে দৌড়িয়ে কোনো কাজ নেই, হোঁচট খেতে হবে। ভগবান বলছেন আবেগে দৌড়িও না, প্রয়োজন থাকলে বেগে হাঁটো। আবেগে দৌড়াতে গিয়ে এখন ধর্ম মানে আমরা অনেকটা আবেগে দৌড়াই। ধর্মের দ্বারা যদি মনুষ্যত্ব না আসে, ভদ্রতা বুদ্ধি না আসে, বিচার বিবেক না আসে, তবে জানবেন সে ধর্ম যথাযথ শাস্ত্র অনুমোদিত নয়। প্রথমেই বলি, এই জন্য ধর্মই আমাদেরকে পারে রক্ষা করতে। আচ্ছা, একটা কথা মনে হলো, সীতামার সামনে রাবণ যখন সন্ন্যাসী বেশ ধরে আসলেন, আপনাদের কি মনে হয় সীতামা জানতে পারেনি সামনে কে? যিনি জগৎলক্ষ্মী, যিনি ভগবানের অভিন্ন অন্তরঙ্গা শক্তি, মা জানকী জানে না সামনে কে? এটা মনে হয় এক জ্যোতিষী আপনার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে, ত্রিকালজ্ঞ যোগী বলে দিতে পারে, আর সাক্ষাৎ ভগবানের লাদিনী শক্তি জগৎজননী সীতার জানা নেই সামনে কে? সীতামা জানতেন। এরকম ব্যাখ্যা করা উচিত নয়। এই জন্য ধর্মকে যথাযথ রূপে জানতে চেষ্টা করতে হয় আচার্য পরম্পরায়। সীতামা জানতেন। সীতামাকে প্রশ্ন করা হলো, মা, সব জেনে শুনেই গণ্ডির বাইরে কেন গেলে? নিজের বিপদকে কেন ডেকে আনলে? তুমি তো জগৎ জননী। সীতামা বলল, আমি ধর্ম রক্ষার জন্য গণ্ডির বাইরে গেছি। এই দেখুন ধর্ম কিভাবে মা সীতা জগৎকে জানিয়েছেন। বললেন ধর্ম রক্ষা মানে, বললেন বনবাসী হয়েও আমরা কুঠির নির্মাণ করে প্রভুকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে আমরা
গারস্থ ধর্ম বনবাসেই পালন করছি। ধর্মে বা বেদে আছে গৃহস্থের দুয়ার হতে কেউ যেন খালি হাতে ফিরে। ওখানে আপনার বিচার করার অধিকার নেই যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে। গৃহস্থের দুয়ারে যদি কেউ হাত পাতে আবেদন নিবেদন জানায়, তাকে কিছু দেওয়াই হলো গৃহস্থের ধর্ম। আমি ধর্ম পালন করবার জন্য গণ্ডির বাইরে গেছি, রাবণ জেনেও গেছি। তো মাকে এবার প্রশ্ন করা হচ্ছে, মা ধর্ম পালন করতে গিয়ে তো তুমি প্রভু চরণ ছাড়া হয়ে গেলে, রাবণ তোমায় হরণ করলে, এখন কে তোমায় রক্ষা করবে? মা সীতা বলেছিলেন, আমি ধর্ম রক্ষা করেছি, এখন ধর্মেরই কর্তব্য আমাকে রক্ষা করা। কত বড় শিক্ষা জগৎকে দিলেন যে ধর্ম রক্ষা করে। ধর্ম শব্দ তাই, রক্ষিত রক্ষতি ইতি ধর্ম। যাকে ধারণ করলে সেও আমাকে ধারণ করতে পারে। আমি ধর্ম রক্ষা করেছি, এখন ধর্মেরই কর্তব্য আমাকে রক্ষা। সীতার ক্ষতি করতে পারেনি রাবণ। জগৎকে মা জানালেন, ধর্মকে ধরো, ধর্মই তোমাকে রক্ষা করবে। কিন্তু ধর্ম রক্ষার চেষ্টা এখন আমরা করি না। আচ্ছা, মা সীতাকে রক্ষার জন্য কে এগিয়ে এসেছিল? দেবতা, মুনি ঋষি। আচ্ছা, ওই জঙ্গলে কোনো মুনি ঋষি ছিল না? দেবতারা দেখতে পায়নি দেবলোক থেকে সীতাহরণ হচ্ছে? একটু কথা বলুন। সমাজে তখনই সীতাহরণ হয়, সমাজে তখনই নারী নির্যাতন হয়, সমাজে তখনই অবক্ষয় নেমে আসে যখন শ্রেষ্ঠ মানুষটা নীরব হয়ে যায়, কোনো ভূমিকা রাখে না। আমাদের সনাতন ধর্ম অনেক আগে আরো এগিয়ে যেত। এখান থেকে 2 দশক 3 দশক আগেও আমি 9 বছর থেকে ভাগবত পাঠ প্রচারে আছি, কিন্তু দেখতাম সেই 30 বছর আগে কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা ধর্মের সারিতে আসতো না। বরঞ্চ এইসব শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিগুলো বলতো, এদের খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খায় আর হরিবল হরিবল করে। গোবিন্দ গীতাতে বলেছিলেন, যজ্জত আচারতি শ্রেষ্ঠস্তর জনা। যদি কোনো শ্রেষ্ঠজন ধর্মের সারিতে এসে হাত তুলে নিতাই গৌর বলে কীর্তন করে, তবে সাধারণ মানুষগুলো উদ্বুদ্ধ হয়। আমাদের ডাক্তারবাবু হরিনাম করছে, হেডমাস্টার মশাই বসে প্রণাম করছে সাধুকে। শ্রেষ্ঠজন যা আচরণ করে, সাধারণরা তার প্রেরণার কারণ হয়। এখানে দেখুন, আজকে ধর্মের সারিতে গিয়ে দেখবেন অন্যান্য ধর্মে বিদগ্ধজনরা, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিদগ্ধজনরা, তারা ধর্মের প্রথম সারিতে। কিন্তু সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন, জজ, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে, তবে এখন সময় বদলেছে। এখন আর এই কথা বলা ঠিক হবে না। আমি মাঝে কোন এক অনুষ্ঠানে গিয়ে দেখি একজন ঢুকছে, দেখে সবাই উঠে দাঁড়াচ্ছে। উনি লজ্জিত হচ্ছেন, বলে উঠেন না। ওনাকে আসন দেওয়া হলো, বসলেন না, নিচেই বসলেন। অনুষ্ঠানের পরে পরিচয় নিতে গিয়ে দেখলাম উনি সিনিয়র একজন জজ। আমি ওনাকে দেখে বললাম, আপনার মতো মানুষ যদি সনাতন ধর্মের সারিতে সেভাবে বসে, এ ধর্ম অনেক আগেই জেগে যেত। ধর্ম মানে ওই কিছু লোক ঘন্টা নাড়বে মন্দিরে, ওদের ওই কিছু টাকা দিয়ে পূজারী রূপে রাখা হবে, আর কীর্তন করার জন্য গ্রামের মরাকে শ্মশানে নেওয়ার জন্য একটু নামের দল বৈষ্ণবদের দরকার, এই হলো। এই জন্য উচিত হবে, আপনার একটা দায়িত্ব আছে। আপনি সমাজের শিক্ষিত মানুষ, আপনি সমাজে প্রতিষ্ঠিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে ধর্মের প্রতি। আরে ধর্ম না বাঁচলে আপনি কি নিয়ে বাঁচবেন? সনাতন, আপনি সনাতনী এই পরিচয় মুছে দিন, দাঁড়াতে পারবেন না, জীবনে শান্তিও পাবেন না। প্রাণ চলে গেলে হাত পা, মাথা থেকে লাভ কি? যদি প্রাণী দেহ থেকে চলে যায়, হাত পা থেকে লাভ কি? সব পচে যাবে। ধর্মকে বাঁচান, ধর্ম আপনাকে বাঁচাবে। ধর্মকে ধারণ করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনার চুল স্পর্শ করার ক্ষমতা কেউ রাখে না। আর জগতে যেগুলি দেখেন, এর পেছনে কোনো নিহিত কারণ আছে। মাঝে মাঝে রাবণ
মাঝে মাঝে মহিষাসুর, মাঝে মাঝে কংসরা আসে এটা আরো লীলা প্রকট করবার জন্য, আরো ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। এই জন্য নিবেদন করব, ধর্মকে আঁকড়ে ধরুন। সনাতনের হিন্দুর গৃহে গৃহে আজকে ওই এক কোনায় ঠাকুরের একটা আসন পাতা, না আছে তার উপাচার, না আছে তার শুদ্ধাচার, না আছে সকাল সন্ধ্যা হরিনাম কীর্তন শাস্ত্র অনুশীলন, শুধুমাত্র একটু শঙ্কে ফু দেওয়া, আর ওই একটু তাকে রাখতে, তার শয়ন নেই, শীতে তার বস্ত্র নেই, নিজে 3 বেলা চরবচেষ্য লেজ্জ পেয়েও খাবে ভগবানের জন্য। ওই ছোট থালা, ছোট গ্লাস, একটু নকুল দানা, একটু চিনি দানা, যেগুলো তেলাপোকা পিঁপড়ের খাদ্য, এই দিয়ে কি আর ধর্ম বাঁচানো যায়? নিজের সংসারকে শান্তিময়, আনন্দময়, জ্ঞানময় করা যায়? যেখানে ভগবানকে সুখ দেওয়ার আয়োজন নেই, যেখানে ভগবানকে সম্মান দেওয়ার আয়োজন নেই, যেখানে ভগবানকে সন্তুষ্ট করার বিধি নেই, সেখানে কি আছে? অভিশাপ, শ্মশান। সেটি ঘর নয়, সংসার নয়, শ্মশান ভূমি। তো দেবতারা এগিয়ে আসেনি, মুনি ঋষিরা এগিয়ে আসেনি, এলো জটায়ু, বৃদ্ধ শগুন। শগুন উপজাতিদের মধ্যে যিনি বৃদ্ধ, সেই জটায়ু এগিয়ে এলো। একবার চিন্তা করতে পারেন, মুনি ঋষিরা আসেনি, ওখানে কেউ আসেনি সেদিন মা সীতাকে এগিয়ে নিতে, কিন্তু জটায়ু এলো। জটায়ু রাবণের সামনে গিয়ে বলছেন, আমার প্রাণ থাকতে এই দেখুন এই দেশের মাটির কি গুণ, ভক্তিকে রক্ষা করবার জন্য, রমণীকে রক্ষা করবার জন্য, মাতৃজাতিকে রক্ষা করার জন্য যেখানে এক গৃধ বৃদ্ধ পক্ষী এগিয়ে আসে, ও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে মানুষদের, দেখো ধর্ম রক্ষার জন্য, স্বজাতি রক্ষার জন্য কাদের এগিয়ে আসতে হয়। রাবণ উপহাসের হাসি আসছে, দেবতা আমাকে দেখে থরথর কাঁপে, আমি দেবতাদের ত্রাণ, বিশ্ব বিজয়ী আমি রাবণ, আমার সামনে তুমি বাধা হয়ে দাঁড়াবে? জটায়ু বলেছিল, রাবণ আমার সাথে যদি ধর্মযুদ্ধ করো তুমি পরাজিত হবে, কারণ আমি যুদ্ধ করছি ভক্তি রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, তুমি যুদ্ধ করবে অধর্মের জন্য। অধর্ম জয়ী কোনোদিন হয়নি, হবেও না। যুদ্ধও কিন্তু হয়েছিল, ওই চঞ্চু দ্বারা রাবণকে এমন আঘাত করেছিল জটায়ু, কিছুক্ষণের জন্য রথ থেকে রাবণ নিচে পড়ে গিয়েছিল। কিন্তু রাবণ অন্যায় যুদ্ধে তলোয়ার বের করে তার পাখনা কেটে দেয়। এই যে পাখনা কাটা হলো, জটায়ুকে প্রশ্ন করা হলো, কেন গেলে তুমি রাবণের সাথে লড়তে? এখন তো তোমার 2টি ডানা কেটে দিল, আগে তো উড়ে অন্তত তীর্থে যেতে পারতে, ভগবান যেখানে সেখানে দর্শনে উড়ে যেতে পারতে, এখন পাখনা কেটে মরো ঢুকে ঢুকে। জটায়ু তখন বলেছিলেন, ভক্তি বা ধর্ম রক্ষার জন্য আমার ডানা আমি উৎসর্গ করেছি, এখন দায়িত্ব কি জানো ভগবানের? এখন আমি ভগবানের কাছে যাব না, ভগবানেরই দায়িত্ব এখন আমার কাছে আসার। আমি ধর্ম রক্ষার জন্য, ভক্তি রক্ষার জন্য ডানা দিয়েছি। গেল কিনা? আশ্চর্যান্বিত হবেন, রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্র গিয়ে গরুরকে পিতার ন্যায় প্রণাম করে সম্মান জানিয়েছিলেন, আপনি আমার পিতা, আমি তো পিতৃহারা, আজ হতে আপনি আমার পিতা, বুকে আসুন। ধর্মকে যে রক্ষা করে, ভক্তিকে যে রক্ষা করে, ভগবান তার কাছে যায়, তাকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান তাকে বুক দিয়ে আগলে রাখে। এই জন্য মনুষ্য জীবনে এই ধর্ম যথাযথ রূপে বুঝতে গেলে শাস্ত্র অনুমোদিত ধর্ম করুন। কিছু মনে করবেন না, বড় কষ্ট লাগে। এই জন্য আজকে আমাদের শ্রাদ্ধ বিধি ব্যবস্থাটা নিয়েও আজকে অনেক কথা হচ্ছে। এই যে শ্রাদ্ধ বিধি, এই শ্রাদ্ধ বিধিটা আসলে কি? এই যে একটা মানুষ মারা গেল, তার শ্রাদ্ধ বিধিটা আমরা কি করব? এই নিয়ে এখন ব্রাহ্মণ শ্রাদ্ধ কি বৈষ্ণব শ্রাদ্ধ কি 11 দিনে 15 দিনে, এই নিয়ে একটা তীব্র সনাতন ধর্মের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। কিন্তু প্রকৃত শ্রাদ্ধটা কি, শ্রাদ্ধের বিধান কি, এ নিয়ে বহুল আলোচনা, বহুল পর্যালোচনা, বহু মতভেদ তৈরি হচ্ছে এই সনাতন ধর্মে। তবে আমি ক্ষুদ্র
আমার শাস্ত্র ব্যুৎপত্তিগত জ্ঞান নেই, তবু যেটুকু গুরু কৃপা আপনাদের প্রসন্ন দৃষ্টিতে জেনেছি, যদি তাই বলা হয় তবে সংস্কৃত ব্যঞ্জনাঢ্য পয়োধি ঘৃতান্বিতম শ্রদ্ধায়াতা দিয়তে যস্মাৎ শ্রদ্ধা তেন নিগর্ততে। শ্রদ্ধার সহিত যে দান তাকে বলে শ্রাদ্ধ। খুব সহজ করে যদি স্বল্পতে বুঝি, শ্রদ্ধায়া দিয়াতে যস্মাৎ শ্রাদ্ধ তেন নিগর্ততে। শ্রদ্ধার সহিত যে দান তাকে বলে শ্রাদ্ধ। তো শ্রদ্ধার সহিত দান কাকে বলে, শ্রদ্ধার সহিত দান কাকে দিতে হয়? আমি এইটুকু বলবো, সনাতন ধর্মে রুচি ভেদ আছে, আমাদের এক একজনের বৈচিত্র্য রুচি আছে, সংস্কার আছে। তবে এইটুকু বলবো, যদি মহাপ্রভুকে দেখেন তাহলে ঠাকুর হরিদাসের জন্য উনি প্রসাদ অন্ন ভিক্ষা করে কিছু মানুষকে প্রসাদ দিয়েছিলেন। যারাই সেদিন হরিদাস ঠাকুরের নির্জানে ছিল, মহাপ্রভু প্রসাদ দিয়েছিলেন। একটা কথা বলি, ভগবানের নিবেদিত প্রসাদ যদি কারো বিদেহী আত্মার জন্য উৎসর্গ করা হয়, তবে শতবার তর্পণের থেকে, শতবার শ্রাদ্ধের থেকে সেটার মহিমা শাস্ত্রে বেশি বলা হয়েছে। কারণ আত্মা, দেহ বিযুক্ত হলে আত্মা অন্য কিছু খায় না। আমাকে একজন প্রশ্ন করছেন, আমার পিতা বা মাতা গত হয়েছে, আর শাস্ত্রে আছে যে জন্মায় সে মৃত্যুবরণ করে, আর যে মৃত্যুবরণ করে সে পুনঃ জন্মায়। তা আমার পিতামাতা যদি অন্য কোনো রূপে, অন্য কোনো নামে, অন্য কোথাও জন্মগ্রহণ করে, আজ আমি তাদের এই কর্ম করছি, এটা তার কাছে যাবে কি করে? সে তো অন্য নামে, অন্য রূপে, অন্য দেহে, অন্যখানে জন্মেছে। প্রশ্নটা খুব তত্ত্ব মনে হলো আমার। সেই মাতাজি বলছেন, আমার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, সে অন্য কোথাও জন্মেছে, অন্য কোথাও তার নূতন রূপ, নূতন নাম, নূতন পরিচয়। তা আজকে আমি এই উদ্দেশ্য করে, এই যে প্রসাদ আদি দিয়ে, এই যে হরিনাম হরিকথা দিয়ে আমি তার কি কল্যাণ করব? তবে শুনুন, আপনি এখানেই এই যে আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির উৎকর্ষ আবিষ্কারে যে মোবাইল, এর কয়েকটা নাম্বার টিপলে এখান থেকে আমেরিকায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। আপনার মোবাইলে যদি বিকাশ থাকে তাহলে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন, পারেন কি না? একটা যন্ত্রের নাম্বার টিপলে যদি টাকাটা কারো কাছে চলে যায়, আমেরিকাতে এখন 26,000 কিলোমিটার দূরে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। শাস্ত্র বলছে, কারো উদ্দেশ্যে যদি ভগবত কথা, হরিনাম, শুদ্ধ ভগবানের প্রসাদ আদি অর্পণ করা হয়, সেটা তিনি যদি কোথাও নূতন রূপে, নূতন দেহ নিয়ে জন্মগ্রহণও করেন, তাহলে এই প্রার্থনার দ্বারা, এই ভাগবত আরাধনার দ্বারা তিনি আজ বিশেষ করে তার মনের মধ্যে ঐকান্তিক শান্তি লাভ করবেন। কিসে তার মনে শান্তি হচ্ছে, সে কোনো কারণ ছাড়াই তার হৃদয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে। হয়তো চলতে চলতে সে কোনো গুরুদেবের মহতের কৃপা পাবে, কোনো ভগবানের প্রসাদ পেয়ে যাবে, হরি নাম পেয়ে যাবে, হরি কথা পেয়ে যাবে। এর মধ্যে দিয়ে সে পরম কল্যাণ এবং পরম মানসিক আনন্দ পাবে, এরই ফলশ্রুতিতে। এই জন্য এরকম না যে অনেকেই বলে 12 বছর পর কি আর এইসব করতে হয়। তিনি যদি জন্মগ্রহণ করেন, আরে আজকে তিনি হৃদয়ে আনন্দ পাবেন এই প্রসাদের দ্বারা, হরিকথা হরিনামের দ্বারা। গীতায় বলা আছে, শ্রাদ্ধ বাসরে যদি গীতা পাঠ করা হয়, তাহলে সেই আত্মাগুলো দিব্যধামে গমন করতে করতে আশীর্বাদ করেন উত্তর পুরুষদের। একথা গীতা মাহাত্ম্যেই আছে। উত্তর ভারতে, উত্তর প্রদেশে এই শ্রাদ্ধ ব্যবস্থায় হাজার হাজার লোক খাওয়ানো। দেখবেন 5 ভাই, মা মারা গেল, কে কত দেবে এই নিয়ে একটা মানসিক দ্বন্দ্বও তৈরি হয়। বন্ধক রেখে আসা, কোথায় ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, কে এত খরচ করবে, এই সব বিশৃঙ্খলা তৈরি হয়। এই জন্য শাস্ত্র বলেছেন, আগামীতে দেখবেন সনাতন বেদান্তবিদরা চিন্তায় পড়বে, মৃত্যুর পরে হাজার হাজার লোককে ভুরি ভোজন করানোর নিয়মটা প্রসিদ্ধ কিনা, এটাও বিবেচনায় আসবে। আমরা করতে হয় বলে, মহাপ্রভু বলেছিলেন কলিতে 5টি জিনিস নিষিদ্ধ। আপনি মহাপ্রভুকে মানবেন না,
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতো অবদান এই সনাতন ধর্মে কার আছে? আজ তিনি না আসলে জাতি বাঁচত না, এ ধর্ম বাঁচত না, সারা পৃথিবীতে সনাতনের বিজয় পতাকা উঠত না, আর সারা পৃথিবী প্রচার করলো। কার ভাগবত ধর্ম আজ পৃথিবীকে প্লাবিত করলো? সেই চৈতন্য মহাপ্রভু 5টা নিষেধের মধ্যে বলেছিলেন, শ্রাদ্ধে আমিষ ব্যবহার কি মাংস দেবে না। একটা প্রাণীর আত্মকল্যাণে আর একটা প্রাণীকে হত্যা করবে না, এটা মহাপ্রভুর বাণী। আমরা শুনেছি। নিজে হরিদাসের নির্যান করলেন জগন্নাথের প্রসাদ দিয়ে, কাশী মিশ্রের প্রসাদ দিয়ে। এই জন্য শাস্ত্র বলেছেন আমাদের নূতন করে ভাবতে হবে। আমি যা বুঝেছি, যে মানুষ মনে করে আমি যেটা বুঝেছি, আমাদের পূর্ব ধারা যেটা নেমে এসেছে, এখানেই যদি সে থেমে থাকে, তাহলে জানতে হবে তিনি প্রকৃত জ্ঞান লাভে অসমর্থ। আমার জানার শেষ নাই, আমি সবকিছু জানিনি, সবকিছু জানা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন, মহাজনা গতস যেন গতসবন্ত, মহাজনরা যে পথে গেছেন তুমি সেই পথে। আমি বিতর্ক করছি না, আপনি যে শ্রাদ্ধই করে পারো না, আমি শুধু বলতে চেয়েছি যে আমাদের আত্মার কল্যাণটাদের দিকে তো দৃষ্টি দিতে হবে, যার উদ্দেশ্যে করছি তার কল্যাণের দিকে তো দৃষ্টি দিতে হবে। তবে শুনুন, বেদে মীমাংসা দর্শনের জনক মহর্ষি জৈমিনী, খুব ধ্যান দিয়ে শুনতে হবে কেন ভাগবত পাঠ, হরিনাম, ভগবানের নিবেদিত প্রসাদ আত্মার উদ্দেশ্যে দিতে হয়। শুনুন, মহর্ষি জৈমিনী বেদের মীমাংসা দর্শনের জনক। ওনার কোনো সন্তান ছিল না, উনি প্রজাপতি ব্রহ্মার ধ্যান করলেন। প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললেন তুমি পুত্র লাভ করবে। সেই পুত্র তিনি পেলেন, কিন্তু জড়, অথর্ব মাংসপিণ্ড। হাত পা আছে কিন্তু মাংসের দলা, চোখ চেয়ে দেখে না, হাত পা নাড়ে না, কিন্তু প্রাণ আছে, একটা মাংসপিণ্ড। ব্রহ্মা ধ্যান করে বললেন পুত্র চেয়েছিলাম, সন্তান চেয়েছিলাম, এমন তো চাইনি। ব্রহ্মা বললেন কারণ জানতে পারবে, তুমি ওর কর্ণে 1 বছর ধরে আর তুমি ভাগবত কথা, হরি কথা প্রবেশ করাও। 1 বছর ধরে হরি কথা, বেদ কথা, ভাগবত কথা ওর কর্ণে জৈমিনী দিলেন। 1 বছর পরে সেই জড় পিণ্ড মাংসের দলা হস্তপদ প্রসারিত করে পূর্ণ অবয়ব পেয়ে মুখ দিয়ে কথা পড়ল, হে পিতা প্রণাম নিন। বিস্ময় প্রকাশ করে বললেন কে তুমি? তুমি আমাকে বললেন হ্যাঁ পিতা, আমি আপনাকে প্রণাম করছি, এবং আমার কথা শুনুন, আমি 50 জন্ম আগের কথা বলতে পারি, আমি আপনার 50 জন্মও বলে দিতে পারি। বিস্ময় প্রকাশ করে বললেন এতই যদি জাতিস্বর হও, এত যদি পূর্বে কথা জানো, তবে জড় পিণ্ড হয়ে কেন তুমি এলে? খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। বলছেন আমার গত 50 জন্মে আমি যে পরিবারে জন্মেছিলাম, আমার মৃত্যুর পরে সেই পরিবারে উত্তর পুরুষ কোনো শুদ্ধ ভক্তের জন্ম হয়নি, শুদ্ধ আদর্শবান মানুষের জন্ম হয়নি, এবং সেই শুদ্ধ আচরণশীল সৎ সাধু ভক্তের দ্বারা আমার আত্মার কল্যাণে কোনো পারলৌকিক ভগবত ক্রিয়া, ভগবানের নাম ভগবত ক্রিয়া হয়নি। আর সেই 50 জন্ম আমার আত্মার খাদ্য না পেয়ে পেয়ে পেয়ে, দেখুন দেহের যেমন একটা খাদ্য আছে, আত্মারও একটা, এমন নয় যে আপনার ভিতরে যে আত্মার খাদ্য নাই। দেহ তো আমাদের এই জাগতিক পদার্থ আমরা চর্বচেষ্য লেজ্জ পেয়ে পাই, আত্মাও কিন্তু খাদ্য পায়। সেই আত্মার খাদ্যটা হলো এখন নিচ্ছেন আপনারা, হরি কথা, ভগবত চিন্তন, এগুলি হলো আত্মার খাদ্য। এই জন্য আপনাদের এখন ক্ষুধা তৃষ্ণা নিদ্রার দিকে কারো দৃষ্টি নেই, মাথায় কারো সংসারের বোঝাও নেই, অন্তরে কারো কুচিন্তাও আসবার সম্ভাবনা নেই, কারণ আত্মা খাদ্য পাচ্ছে হরি কথা, হরিনাম, সাধু সঙ্গ, এগুলো আত্মার খাদ্য। সেই দিব্য ভগবানের নাম রূপ লীলা অনুধ্যান চিন্তন শ্রবণ কীর্তন, এই ভক্তি নির্যাস রস আত্মা আস্বাদন করে। তো বললেন আমার মৃত্যুর পরে ওই 50 কুলে
কোন উত্তর পুরুষ শুদ্ধ ভক্তের, আদর্শ চরিত্রবান কোন শুদ্ধ ভক্তের জন্ম হয়নি। আর তাদের দ্বারা কোনো ভগবত ক্রিয়া না হতে হতে আমার আত্মার চেতনা। আচ্ছা, একটা মানুষকে 7 দিন ঘরে আটকে দিন, জলান্ন দিবেন না, ও চোখ চাইতে পারবে? ও হাঁটতে পারবে? দুর্বল হয়ে পড়বে কিনা? ঠিক তেমনি আত্মার খাদ্য না দিতে দিতে, পারলৌকিক ভগবত কর্ম না করতে করতে আমি জড় পিণ্ড হয়ে জন্মেছি। আপনি 1টি বছর ধরে আমার কানে সেই হরিকথা আত্মার ক্ষুধা জুগিয়েছেন, তা আমি পূর্ণ স্মৃতি ফিরে পেয়েছি, পূর্ণ অবয়ব ফিরে পেয়েছি পিতা। অবাক হলেন জৈমিনী। উনি ঘোষণা করলেন, কোন আত্মার কল্যাণে যদি হরিকথা, হরিনাম, ভগবত প্রসঙ্গ হয়, তবে সেই আত্মা শুধু নয়, ওখানে ভগবান মুনি ঋষিরা নেমে এসে ওই আত্মার কল্যাণের জন্য তারা প্রার্থনা করে হরিকথার দ্বারা। ওই হরিকথা, হরিনাম তার দিব্য আত্মার খোরাক হয়ে আত্মকল্যাণ করতে পারে। এই জন্য বেদ পঞ্চানন অদ্বৈত আচার্য তিনি হরিদাস ঠাকুরকে শ্রাদ্ধের পাত্র দিয়ে বলেছিলেন, ঠাকুর, তোমার মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত এক মুঠো খেলে সহস্র ব্রাহ্মণ সেবা হয়। একথা কার? অদ্বৈত প্রভুর, আমার না। তোমার মতো এক কৃষ্ণ ভক্ত এক মুঠো পেলে 1000 মানুষের সেবার কাজ হয়। আমি একজনকে বেছে নিতে বলছি না, কিন্তু শুদ্ধতার শ্রদ্ধার সহিত দান যদি শ্রাদ্ধ হয়, তাহলে সেই শ্রদ্ধাটা রাখছি কি? শাস্ত্র লঙ্ঘন করলে শ্রদ্ধা থাকে? আচার্য লঙ্ঘন করলে শ্রদ্ধা থাকে কি? এই জন্য বিতর্ক থাকতে পারে, মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু শাস্ত্র মহাজনের বাইরে আমাদের কারো যাওয়া উচিত নয়। এত বিতর্ক তুলে আমরা মীমাংসা করতে পারবো না। কিন্তু শাস্ত্রে বারবার বলেছেন আমিষ ব্যবহারটা না করতে। এ কথা আমি আপনাদের বলছি না, ভাগবত শাস্ত্র বলেছে, ন দদাদি মিশং শ্রাদ্ধেনা চাদ্দং ধর্ম তত্ত্ববিদ। মহাপ্রভুর নিষেধ, প্রাণী হত্যা করে যেন এটি না করা হয়। যাক, আমার আলোচনার বিষয়বস্তু শ্রাদ্ধ তত্ত্ব না। আমি 4টি পুরুষত্বের কথা বলেছিলাম। প্রথম বলেছিলাম ধর্ম। বেশিক্ষণ আমরা তত্ত্বগত সারাংশ বলে বেশিক্ষণ অপেক্ষা না করে শীতার্থ রজনীতে বলি, প্রথমে 4টি পুরুষত্বের মধ্যে ধর্মকে আশ্রয় করতে হবে। দ্বিতীয় আসছে অর্থ, উপার্জন দরকার। অর্থ না হলে কোনো কাজই আপনি সম্পন্ন করতে পারবেন না। তবে অনুরোধ করি, অর্থটা যেন সৎ পথের হয়। কাউকে কাঁদিয়ে, কাউকে ব্যথা দিয়ে, কাউকে বঞ্চনা করে যে অর্থ আপনার আমার কাছে আসে, এটা অভিশাপ হয়ে দাঁড়ায়, আর হচ্ছেও তাই। দিল্লিতে এক ভদ্রলোকের ছেলে অসুস্থ হলো, তো অনেকেই অসুস্থ হয়। তিনি শিল্পপতি, কয়েক কোটি টাকার মালিক। ডাক্তার বলছেন এর বাঁচার সম্ভাবনা নেই, উনি বলছেন আপনারা চিকিৎসা চালিয়ে যান। তো সে ডাক্তারদের যে বিধিবদ্ধ নিয়মে মরে যাওয়ার কথা, কিন্তু মরল না। 2 বছর ধরে এই কোটি কোটি টাকা তার পেছনে ব্যয় হলো। ডাক্তাররা অবাক হয়ে বলে, তো মৃত্যু কবলিত, মরে না। আবার সেই ব্যয় যখন হলো, মৃত্যুর কয়েক ঘন্টা আগে বলে গেল, বাবা তোমার যথা সর্বস্ব আমার পিছনে ব্যয় হলো কেন জানো? গত জন্মে তুমি আমার কাছে ঋণী ছিলে, ঋণটা শোধ করে আসনি। এ জন্মে পুত্র হয়ে এসে সেই ঋণটা শোধ করে গেলাম আমি। অর্থ যদি কাউকে কাঁদিয়ে হয়, অসৎ উপায়ে হয়, ওই অর্থ আপনার জীবনে অভিসম্পদ ডেকে আনবে। আর সমাজে এখন সেটাই দেখা যাচ্ছে। টাকা আছে, বাড়ি গাড়ি আছে, মানসিক শান্তি নেই। এই জন্য ধর্মের পরে অর্থটা কেন রেখেছেন জানেন? অর্থটা সৎ পথে, অর্থটা ধর্মকে আশ্রয় করে আয় করো। ওই অর্থ তোমার জীবনে শান্তি আনবে। না হলে কোনো অসৎ পুত্র, নেশাখোর পুত্র, অথবা যে অর্থ ধর্মপথে ব্যয় হয় না, ধর্মকে আশ্রয় করে আনে না, সেই অর্থ অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বাস করুন, অর্থে যদি ধর্মপথে না লাগে, অর্থ যদি দিন দুঃখীর কাজে না লাগে, অর্থ যদি ভগবত সেবায় না লাগে, সেই অর্থের দ্বারা প্রায়শ 3টি জিনিস মানুষের জীবনে আসে: মদ, নারী আর জুয়া। ভাগবত বললেন
তার জীবনে এই তিনটি জিনিস, যার অর্থের কোনো সৎ আদর্শে ব্যয় হয়নি, কোনো সামাজিক মঙ্গল কাজে, কোনো হিতকার কাজে, কোনো মঙ্গলময় কাজে, সাধুগুরু বৈষ্ণব বা সৎ মহৎ কাজে ব্যয় হয়নি, মদ, নারী, জুয়া, অসৎ সন্তান, এগুলি এই অর্থের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য বললেন ধর্মের পরে যে অর্থটা, এটা সৎ পথে কাউকে কাঁদিয়ে, কাউকে বঞ্চনা করে অর্থ রোজগার করতে যেও না। কে আর কার কথা শুনে? অর্থই চাই, পরে কি হবে আমাদের বিবেচনায় নাই। অর্থ তিনভাবে ব্যয় করতে হয়, শুনুন, না হলে এই অর্থ ধ্বংস ডেকে আনবে, ওইসব ডেকে আনবে। প্রথমত অর্থটা ব্যয় করতে হবে সৎ কাজে। দ্বিতীয়, যদি অর্থ ব্যয় করতে হন, অনেক কৃপণ আছে ভোগ করে না, এবার ভোগ করুন। অর্থ যদি থাকে তাহলে যথাযথ ভোগ করুন অর্থে। আর কি করবেন? আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা দুস্থ, অভাবী, অর্থের ভাগটা তাদের দিন। যদি তা না করেন তাহলে এই অর্থ অবশ্যই আপনার জীবনে অভিসম্পদ ডেকে আনবে। অর্থের যথাযথ ব্যবহার না করলে কি পরিণতি, সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আশেপাশে একটু সতর্ক দৃষ্টি দিলে আপনারা দেখতে পাবেন। এই জন্য ধর্ম আশ্রয় করে অর্থ। এরপরে পুরুষত্বটা কি? ধর্ম, অর্থ, কাম। এই কথাটি একটু মন দিয়ে শুনতে হবে। কাম মানে কামনা, কাম মানে ভোগের ইচ্ছা। আপনারা জানেন আমাদের সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি আছে না? সমস্ত ইন্দ্রিয়ের এক একজন অধিপতি আছে। এই জন্য শাস্ত্রে বলেছেন ভোগ কখনো কেউ সমাপ্ত করতে পারবে না, বরঞ্চ ভোগকে তুমি ভোগ করবে কি, ভোগ তোমায় ভোগ করে শেষ করে দেবে। তৃষ্ণা কারো কোনোদিন মিটবে আজ পর্যন্ত কোনো ইন্দ্রিয়। আচ্ছা, জ্বলন্ত হোমের কাঠে যদি ঘি দিতে থাকেন, তরল ঘি ঢালতে থাকেন, আগুন নিভবে কি? ও তো আরো বর্ধিত হবে। কামনা যত ভোগ করবেন তত ভোগের বাসনা। এই জন্য বলছেন কামনারও একটা সীমা দাও। ইন্দ্রিয় কখনো ভোগের দ্বারা তৃপ্তি হয়নি আজ পর্যন্ত কারো। রাবণ তো মন্দাদরীর মতো স্ত্রী পেল, মেঘনাদের মতো পুত্র পেল, স্বর্ণ লঙ্কা পেল, তারপরেও সীতার দিকে দৃষ্টি যাবে? বলেন পতন তো দরকার। এই জন্য সেখানে বলছেন মানুষের উচ্চতার একটা সীমা আছে না বাবা? কেউ কি 150 ফুট লম্বা হয়? উচ্চতার একটা সীমা আছে তো, ওজনের একটা সীমা আছে তো। সে 300 কেজি 400 কেজি হোক, 1000 কেজি হবে কি মানুষ? হবে না। তেমন তোমার কামনারও একটা সীমা দাও, অতি ভোগ করতে যেও না। রোগ এসে, অভিশাপ এসে তোমাকে শেষ করে দেবে। যা পেয়েছ তাতে ইন্দ্রকে সন্তুষ্ট রাখো। এই জন্য আমরা এই কথা বুঝিনি যে ভোগ করতে গেলে ভোগই আমাকে উপভোগ করবে, আমি ভোগকে ভোগ করতে পারবো না। কিন্তু মানুষের আজকে যেটা হয়েছে, কিছু মনে করবেন না, ঈশ্বর আমাকে একটা সংকেত দিচ্ছেন, তোমার আসার সময় হয়েছে, ভোগ কমাও। কানের পাশে চুল পেকে যায়, মানুষ বুদ্ধি করে বলে কালি লাগিয়ে দেব প্রভু। তোমার ওই আদেশ কে মানবে? 70-80 টাকা দিয়ে কালো করব। ভগবান চোখের দৃষ্টি কমিয়ে দেয়, দন্ত শক্তি, হজম শক্তি, এক একটা নোটিশ পাঠাতে থাকে, এবার প্রস্তুত হও। আরে দশরথ যেদিন আয়নার সামনে দেখলেন কানের পাশে চুল পেকে গেছে, মুকুটটা হেলে গেছে, সেই দিন বুঝলেন আমার আর রাজত্ব করা, রামকেই অভিষেক করা উচিত। উনি বুঝেছিলেন, আমরা বুঝি না। আমরা এখন যত বয়স হই, ভগবান বললেন চামড়া ঢিলা হয়ে যাবে, তো প্লাস্টিক সার্জারি আছে। দাঁতটা বাদিয়ে নিলাম, আরে শেষ নোটিশ ফেরাতে পারবে তো? জমকে ফেরাতে পারবে তো? কালকে ফেরাতে পারবে তো? 80 বছরের মানুষও চুল কালি করে, এটা একটা হলো? তারপরে মৃত্যুর সময় হা হয়ে মারা গেল। ওই দেখে জ্ঞানীরা বুঝবে ওকে আবার আসতে হবে, কারণ ওর তৃষ্ণা এখনো মেটেনি। মরা মানুষের মুখখানা দেখে বোঝা যায় এর গতি কি হবে, জ্ঞানীরা বুঝতে পারে। এই জন্য ভোগ বাসনা পূর্ণ করতে আরো কোটি জন্ম যদি পান, বাসনা নিবৃত্তি হবে না। এই জন্য একটু টেনে ধরুন। ধর্ম, অর্থ, কাম। কামটা
নিয়ন্ত্রণ করতে হবে। কাম মানে ব্যাপক অর্থে কামনা, ভোগ বাসনা, এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। সবশেষে বললেন মোক্ষ, অর্থাৎ মুক্তির আকাঙ্ক্ষা জাগাও। শুধু উপার্জন করো না, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো। যদি না করতে পারো তাহলে এই জন্ম মৃত্যু চক্র থেকে কোনোদিন তুমি রেহাই পাবে না। আর এই মুক্তিটাও মহাপ্রভু বললেন কাম্য নয়। মুক্তি পেলে তো ভজন থাকলো না, মুক্তি পেলে তো আরাধনা থাকলো না। মহাপ্রভু এই জন্য পঞ্চম পুরুষত্ব প্রেম আর ভক্তি দিয়ে গেলেন। ভগবানকে ভালোবাসো, ভগবানকে সেবা করো, ভগবানের জন্য জীবন উৎসর্গ করো। আজকের একটি ভক্ত চরিত্র সংক্ষিপ্ত বলেই পাঠ বিশ্রাম করব। এই ভক্ত চরিত্রটা এই জন্য বলছি যে আসুন, ভক্তের চরিত্রটা আমাদের কাছে অনুকরণীয়। ভগবানের চরিত্র আমরা অনুকরণ করতে পারবো না, একটু ভক্ত চরিত্রটায় আমরা একটু অনুকরণ করতে পারি। মনে আছে এক রানী গিয়েছিলেন কাশীতে, এটা বলেই পাঠ বিশ্রাম। কাশীতে গিয়েছেন মহারানী, রাজা ভগবত বিমুখ। গঙ্গার তীরে অট্টালিকার উপরে রাজা রানী অবস্থান করছেন। রানী রাজাকে বলছেন, তুমি তো বিশ্বাস করো না, আমাকে অনুমতি দাও, আমি একটু গঙ্গায় স্নান করতে চাই, একটু অনুমতি দাও। বলে তুমি রানী, তুমি সাধারণ কি? ওই যে সবাই স্নান করছে, কারো কাপড় কারো বস্ত্র নেই, তার মধ্যে তুমি রানী, তুমি স্নান করবে? যাওয়া হবে না। গঙ্গা স্নান হয়েও বা কি হবে? তুমি রানী, তোমার একটা সম্মান মর্যাদা আছে। বললেন তাহলে ওখানে রামচরিত মানস হচ্ছে পাঠ, তুমি আমাকে একটু রাম গুণগাথা শুনতে দাও। বলে আগেই তো বলেছি, তোমার একটা এরিয়া আছে, তোমার একটা মর্যাদা আছে, ওই সবার মধ্যে গিয়ে তুমি ভিখারি কাঙালদের মধ্যে বসবে? রানীমা সারা রাত কাঁদলো, হে ভগবান, হে রামচন্দ্র, যদি তোমার ভজনই না হলো, গঙ্গা তীরে বাস করে যদি গঙ্গা স্পর্শ না হলো, কাশীতে বাস করে যদি রাম কথা শ্রবণ না হলো, এ জীবন রেখে লাভ কি? সারা রাত তিনি বিবেকের দ্বারা, বিচারের দ্বারা, অনুশোচনের দ্বারা তপ্ত হয়ে ভোরবেলা আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। ওই গঙ্গায় ডুব দিতে দিতে বললেন, মা আশ্রয় দে মা। এই রানী, এই পদমর্যাদা, এ দেহ লাভ কি যদি ভজন না হয়? আগামী জন্মে যেন তোমার ভজন করতে পারে। রানী নয়, আমাকে কাঙালিনী করে নিচু কুলে দাও, তবু যেন ভজন করতে পারি। এই ইচ্ছা বুকে নিয়ে গঙ্গায় ডুব দিয়ে আত্মহনন করল। মৃত্যুর সময়ের ইচ্ছা পরবর্তী জন্মের কারণ হয়। ইনি পরবর্তী জন্ম হয়েছিলেন মাতা শবরী। এই রানী জন্ম নিলেন একটি নিচু কুলে, শবরী, শবর কুলে, নিচু কুলে। ছোটবেলা থেকেই তার রাম মহিমা, রাম গুণগাথা শুনুন। তবে উনি ওকে খেলতে নিত না। ও কাঙালিনী বলে, অভাবী বলে, নিচু কুলে জন্মেছে বলে ওকে খেলতে নিত না। ব্রাহ্মণ পল্লীতে উচ্চ কুলে ওকে খেলতে নিত না, ওকে তাড়িয়ে দিত। তাড়িয়ে দিয়ে দিয়ে ও চিন্তা করতে লাগলো, ওই যে ভজন সংস্কার নিয়ে জন্মেছে, চিন্তা করতে লাগলো গুরুদেবের কৃপা ছাড়া তো করুণা হবে না। মাতণ্ড ঋষি প্রভাতে স্নান করতে আসছেন তপবনের এক পুষ্করণীতে। ও কি করতো জানেন? ও পথটা ঝাড়ু দিয়ে রাখতো, ঝাড়ু দিয়ে রাখতো। গুরুদেব চলতে চলতে কোনোদিন যদি আমার কথা মনে করে, তার সামনে যাওয়ার তো অধিকার নেই। আমি তো নিচু কুলে জন্মেছি। গুরুদেব দেখছেন ঘাটটা পরিষ্কার করা, পথটা ঝাড়ু দেওয়া। কে করে এই কাজ? কে এমন করে? একদিন উনি গোপনে দূর থেকে রাত্রে দেখছেন এই রাতের অন্ধকারে কে ঝাড়ু দিয়ে যায়। ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদে আর বলে, ওরে আমার কৃপা কবে হবে? তুই তো গুরুদেবের ধুলি মাখার ভাগ্য পেলি, আমি কবে তার চরণ পাবো? ঋষির চোখে জল এসে গেল। কে রে মা তুই? এইটুকু বয়সে তোর এত শ্রদ্ধা? কে তুই? গুরুদেব, আমাকে কৃপা করুন, আমি নিচু কুলে জন্মেছি, কোনো অধিকার নেই আমার, আমাকে কৃপা করুন। মাতণ্ড ঋষি বললেন, মা তুই আশ্রমে আয়,
আশ্রমে যখন গেলেন, অন্যান্য শিষ্যরা বলল, গুরুদেব এটা ব্রহ্মচর্য আশ্রম, এখানে কোনো মেয়েদের দীক্ষা শিক্ষা ব্যবস্থা নেই। মেয়েটিকে গুরুদেব বললেন, মা অপেক্ষা কর। ও কি করে জানেন? ওই গভীর রাত্রে উঠে সন্ন্যাসীদের জলের ঘড়াগুলো দূর থেকে বয়ে এনে ভরে দিয়ে যায়। আশ্রমের আঙিনাটা রাতের অন্ধকারে ঝাড়ু দিয়ে যায়। একদিন ব্রহ্মচারীরা দেখলেন এই মেয়েটার এত ব্যাকুলতা, গুরুদেব তাকে ডাকলেন। ওরা যখন বুঝতে পারলো সেবা অনুভব, আয় মা আমার কাছে আয়, মেয়েকে মেয়ে হয়ে বাবার কাছে থাকতে দোষ নেই, থাক মা আমার কাছে থাকতো, আমি তোকে মন্ত্র দেব। ওই যে রাম মন্ত্র দিলেন কানে। গুরুদেব অপ্রকট হওয়ার আগে বললেন, আমি চলে গেলে থাকতে পারবি না এখানে, চলে যা মা, জঙ্গলে গিয়ে কুঠির বেঁধে প্রতিদিন একটা করে মালা গাঁথিস প্রভুর জন্য, আর কিছু ফল তুলে রাখিস, যদি সে এসে পড়ে তোর দুয়ারে এই ফল দিয়ে তাকে সেবা দিস। এই সেবা ভাবনা দিয়ে জয় সিয়ারাম জপ কর। সেই যে গেল, যাওয়ারও একটা মূল কারণ, একদিন মীরা দেখছে, ও দেখছে সবরই দেখছে অনেকগুলো ছাগ শিশু বাঁধা, মেষ ভেড়া ছাগ বাঁধা। মাকে বলছে, মা এই প্রাণীগুলো চিৎকার করছে, এদের বেঁধে রেখেছো কেন? তুই জানিস না সবরই, তোর বিয়ে ঠিক করেছি। তখন তো ছোট ছোট বেলায় বিয়ে হতো, তোর বিয়ে ঠিক করেছি। এরা বললেন, যারা আসবে না বরযাত্রী তাদের এদের কেটে খেতে দেয়া হবে। রাতের অন্ধকারে প্রাণীগুলির প্রতি মমতা গেল, সব বাঁধন খেটে দিয়ে সেই দিনই বেরিয়েছিল জঙ্গলের উদ্দেশ্যে। মীরা আর ফেরেনি। মীরা কুঠির বেঁধে আছে, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, যুগ নয়, যুগ যুগান্তর অপেক্ষা করে। সবরই কি করে জানেন? মালা গেঁথে রাখে, আমার রাম বুঝি যদি আজ আসে। বনের কিছু ফল তুলে রাখে, কচুর পাতায় তুলে রাখে, যদি প্রভু আসে আমি তাকে কি দেব, আমি তো কাঙালিনি। এই করতে করতে বার্ধক্য দশায় উপনীত হলো সবরই। চোখের দৃষ্টি আর আগের মতো নাই। কি করে জানেন? দেখুন, সেবা না করলে, ভগবানকে সেবা না করলে, ভজন না করলে কৃপা হয় না। সবরই ফুল তুলে তুলে, নরম পত্র পাতা তুলে তুলে পথে বিছানা করে দেয়। বলে, এই বুড়ি পাগলিনী, এই পথে তুমি বিছানা করো কেন? ফুল দিয়ে পাতা দিয়ে, আমার রাম আসবে, আমার রামের পায়ে পাদুকা নেই বনবাসে, যদি তার পায়ে কণ্টক বিদীর্ণ হয়, কাকর ফোটে, এরই নাম সেবা, এরই নাম সেবা। যদি প্রভুর কমল চরণে কাঁটা বিদীর্ণ হয়, যদি কাকর ফোটে, ও আমি বুড়ি হলেও, কাঙালিনী হলেও তোমরা এই পথটা মারিয়ে যেও না, আমার রাম আসবে। ওনার চোখের জলে এড়িয়ে যেত ওই পথ, কেউ ডিঙাতো না। এমনি করে একটা দুটি দিন নয়, যুগ যুগান্তর প্রতীক্ষা আছে। মালাগুলো শুকিয়ে যায়, মালা গাঁথতে গাঁথতে সুস ফুটতে ফুটতে হাঁটা ঘা হয়ে গেছে, তবু নিত্য আজ যদি রাম আসে। আর কিভাবে থাকে জানেন? রাম নাম করতে করতে গাছের পাতা পড়লে মনে হয় ওই বুঝি আমার প্রভুর চরণ বেজে উঠল। যদি ভালো না বাসা হয় তার জন্য প্রতীক্ষা থাকে না। সন্তান ফিরবে বিদেশ থেকে, দেখবেন মায়ের চোখে ঘুম নেই, কখন আসবে খোকা। পতিদেবতা বিদেশ থেকে ফিরবে বলে মা নিজেকে সিঙ্গার করে সতৃষ্ণ নয়নে বারবার চাতকের মতো চেয়ে থাকে, ওই বুঝি সে এলো। আমার সবরীরও এই অপেক্ষা। সবরীর তপবনে অনেক মুনি ঋষিরা আছেন যারা অন্ন ছেড়ে দিয়েছেন, যারা ফল ভক্ষণ করেন, দুধ ভক্ষণ করেন, বায়ু ভক্ষণ করেন, জল আহার করে ভজন করেন। তারা ভাবলে, ও সবরী, আমি অন্ন ত্যাগ করে ভগবানের ভজন করছি, আমি ফল আহারি, আমি দুধ আহারি, আমি জল আহারি, আমি বায়ু আহারি, রাম আসলে কি তোমার কাছে আসবে? জানো না মন্ত্র, জানো না ভজন সাধন তপস্যা? রাম আমার কাছে আসবে। রাম এলো, তবে দেখলো মুনি ঋষিদের দিকে রাম তাকালেন না, যারা ওইসব তপস্বী ছিল, অভিমান ছিল, রাম আসলে আমার কাছে আসবে, আমি দুধ আহার করে ভজন করি। দেখুন, ভগবান বড়র বড়ত্ব ঘুচিয়ে দেয়, অভিমানের অভিমান ঘুচিয়ে দেয়। রাম কোথাও না গিয়ে আগে সবরীর গৃহে গেল। প্রভু জানিয়ে গেল যে সেবাই থাকে, যে প্রতীক্ষাই থাকে, তার কাছেই ভগবান যায়।
যখন শবরীর গৃহে গেল তখন এই মনীষা বলল, ইনি সেই রাম তো? সন্দেহ দেখা দিল, এলে তো আমাদের কাছে আসবে, উনি সেই ভগবান রাম তো? আচ্ছা, ওনাকে একটু পরীক্ষা করা যাক। শবরীর কাছ থেকে যখন পরে মনীষীদের কাছে আসছেন, এদের অভিমান ভাঙানোর জন্য কি করলেন জানেন? যারা ফল আহারী, দুগ্ধ আহারী, বায়ু আহারী ছিল, তারা মনে করলো প্রভুকে পরীক্ষা করা যাক ইনি ভগবান কিনা। ওই তপবনে একটা জলাশয় ছিল যেটা দূষিত জল, কেউ পান করতে। বললেন, প্রভু যখন কৃপা করে এসেছেন আপনার চরণটা একটু রাখুন না। যদি ওরা মনে করেছে প্রভুর চরণে স্পর্শে যদি জল শুদ্ধ হয়, ভাববো ইনি রঘুপতি রাম। প্রভু বড়র অহংকার ঘোচানোর জন্য আর ভক্তের মহিমা প্রকাশের জন্য জলে যেই নামলেন, জলটা আরো দুর্গন্ধময় হয়ে গেল, দূষিত হয়ে গেল। তখন ওদের অভিমান গাঢ় হলো, ভাবলো এ ভগবান রাম। কারণ যার চরণ স্পর্শে পাষাণী অহল্যা মানবী হয়, সেই চরণ এখানে জলে দিলে আরো জল দূষিত হয়ে গেল। প্রভু তো ওইটাই চাইছেন। তখন বলছেন, আপনারা তো ঋষিমণি, আপনাদের মুখে অগ্নি প্রজ্বলিত হয়, আপনাদের চরণ ধুলিতে জগৎ পবিত্র হয়, আপনারা একটু নামুন না। বলেন, আমাদেরও তো প্রমাণ করতে হবে আমরা কত বড় ভক্ত। যেই জলে নেমেছে জলগুলো দূষিত নয়, পোকামাকড় কিলবিল করতে রক্তবর্ণ হয়ে গেছে। তখন ওদের অভিমানে মাথা নিচু হয়ে গেছে। প্রভু বললেন, একজনের চরণ যদি পড়ে তবে জল পবিত্র হবে। কে প্রভু? বলল, শবরীর চরণ যদি এখানে পড়ে তবে ভগবান ভক্তের মহিমাকে কিভাবে প্রকাশ করেন দেখুন। শবরী এই কথা জানার পরে প্রভু কৃপা করে তাকে নিত্যধামে পাঠিয়েছিলেন। ঋষিরা গিয়ে বললেন, শবরী গৃহে নাই, কুঠিরে নাই। বলল, সে যেখানে দাঁড়িয়েছিল ওর চরণ ধুলিটা এনে পুকুরে দাও। শবরীর চরণ ধুলির স্পর্শ পেয়ে জলটা পবিত্র গঙ্গা জলে রূপান্তরিত হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। তখনই ঋষিরা কেঁদেছিল, শবরী তোমাকে চিনতেও পারিনি, বুঝতেও পারিনি, তুমি ভগবানের এত প্রিয়। এই জন্য আসুন, ভজন করুন। আর ভজন মানে লোক দেখানো বিষয় নয়, নিজের যশ খ্যাতি প্রচার নয়। ভজন মানে ভগবানের জন্য প্রতীক্ষা করা, ভগবানকে আনন্দ দেওয়া। আমার রাম আসবে। রামচন্দ্র এসে শবরীর সামনেই বলেছিল, শবরী বড় ক্ষুধা লেগেছে। ভগবানের একটা স্বভাব কি জানেন? ভক্ত দেখলে ওনার ক্ষুধা পেয়ে যায়। অথচ দুর্যোধনের 56 ব্যঞ্জন দেখে বলে আমার ক্ষুধা নাই, কিন্তু বিদুরের বাড়ি এসে 20 বার বলে, বিদুরানী বড় ক্ষুধা পেয়েছে, কিছু দাও। ভগবান ভক্তির কাঙাল, চিরকাল তাকে পেয়েছে ভক্তরা শুদ্ধ ভক্তির দ্বারা, দৈন্যের দ্বারা। অভিমান থাকলে তাকে পাওয়া যায় না, সেবা বুদ্ধি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য নিরভিমানী হয়ে সেবা বুদ্ধিতে থাকুন। শবরীর ফলটা, এটো ফলটা নিতে গিয়ে লক্ষণ হাত এঁটে ধরেছিল, প্রভু এটা আপনি পেতে পারেন না, প্রভু এটা আপনার পাওয়া ঠিক নয়। লক্ষণ, অনেক রাজভোগ পেয়েছ, ভক্তের অধরামৃত যে কি স্বাদ, আজ তুমি নাও। লক্ষণ লক্ষণ রামচন্দ্র পেয়ে বলেছিলেন, এ জাতীয় প্রসাদ ইতিপূর্বে আমরা কোনোদিনই পাইনি। ভক্তের অধরামৃত ভগবানের প্রিয়। যেদিন হৈরাবণ পাতালে রাম লক্ষণকে বলি দেবে বলে মা ভবানীর সামনে, মা আদ্যাশক্তি দেবীর সামনে, সেদিন হৈরাবণ রামের কানে কানে বলেছিল, পশু বলির আগে তার ঘাড়ে ফুল দিয়ে পুরোহিত মন্ত্র বলে, তোমাদের কোনো উপাস্য থাকলে তোমরা একবার তাকে স্মরণ করো, রাম এটা তোমার শেষ সময়। লক্ষণ বলছেন, প্রভু আপনি পূর্ণ ব্রহ্ম ভগবান, আমরা কাকে ডাকবো? রাম বলেছিল, এই সময় একজনকে ডাকবার আছে, কারণ সবাই আমার উপাসনা করে আর আমি উপাসনা করি ভক্তের হনুমানকেই ডেকেছিলেন রাম। হনুমানই আমাদের স্মরণ করবার হনুমানকে। আর সেই হনুমান মায়ের মধ্য থেকে প্রকট হয়ে হৈরাবণকে বলি দিয়ে রামচন্দ্রকে কাঁধে নিয়ে ফিরেছিলেন। অর্থাৎ ভগবানও ভক্তকে স্মরণ করেন। আসুন, ভক্ত সঙ্গ না হওয়া পর্যন্ত, হরিকথায় প্রীতি না হওয়া পর্যন্ত, ভগবতের রুচি না হওয়া পর্যন্ত আমাদের কল্যাণ হবে না। আমার খুব খারাপ লাগছে এই আনন্দের মধ্যে। এই যে
লীনা রানী পাল, ইনি জীবদ্দশায় একবার এখানে আমার পাঠ শুনেছিলেন। ওনার খুব ইচ্ছা ছিল যে আমার শ্রীমুখে একটু হরিকথা শুনবেন, কিন্তু কাল তো কারোর জন্য অপেক্ষা করে না, সে ভাগ্যটা আমার হয়নি। উনি নিত্য লোকে চলে গেছেন দিব্যধামে। তবু বলবো, কারো আত্মার উদ্দেশ্যে যদি ভাগবত হরিকথা প্রবচন হয়, সেই দিব্য আত্মা সূক্ষ্ম দেহে সেখানে সেটা গ্রহণ করে নিজেকে কৃতকৃতার্থ করে। আমি আজকের হরিকথা তার আত্মকল্যাণে পুষ্পাঞ্জলি। শীতের রাত্রিতে এই ক্ষুদ্র পরিসরে আপনাদের শোভাগমন, অনেক মানুষ পেছনে দাঁড়িয়ে আছেন শীতে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের যদি আমার স্থানে বসিয়ে আমি আপনাদের জায়গায় দাঁড়াতে পারতাম, কিছুটা কৃতজ্ঞতা জানাতে পারতাম। স্বল্প পরিসরে যারা কষ্ট করে হরিকথা শুনলেন, সামনে বসলেই যে ভগবানের কৃপা হয় এমন না, ভগবানের দৃষ্টি সবার আগে পেছনের দিকে যায়। তো আপনারা সবাই তার কৃপা পাওয়ার যোগ্য। ধন্য হোক আজকের অনুষ্ঠান, সফল হোক বিদেহী আত্মার দিব্যধাম প্রাপ্তি। আপনাদের সকলের চরণে আবারও প্রণতি জানিয়ে হরিকথা বিশ্রাম রাখছি। একটি অনুরোধ, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস রাধাকুণ্ডের কিছু গ্রন্থ এনেছেন, এটা ব্যবসার জন্য না, এর উদ্বৃত্ত অর্থটা মন্দিরে ব্যয় হয়, আপনারা গ্রন্থ ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন। জয় শ্রী।